কি জন্য? আচ্ছা, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। বিজয়যাত্রার পক্ষ থেকে প্রাইমারি উপলক্ষে আজকে সাধারণ জ্ঞানের সাম্প্রতিক একটা ম্যারাথন ক্লাস। তো সাধারণ জ্ঞান অনেকের কাছে অনেকের ভয়ের একটা সাবজেক্ট, এবং সাম্প্রতিক হচ্ছে দেখা যায় আরো বেশ ভয়ের একটা সাবজেক্ট। তো সবকিছু মিলায় হচ্ছে আজকের এই ক্লাসটা। আমাকে সবার প্রথমে হচ্ছে বলেন যে আমার সব কথা শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার? আচ্ছা, আমার সব কথা ক্লিয়ার, ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, এবং হচ্ছে সবকিছু যদি ঠিকঠাক মতো ওকে থাকে তাহলে আমি ক্লাসে যাব। প্রথম কয়েক মিনিট একটু হচ্ছে সবাই ক্লাসটা, কে কোথা থেকে ক্লাসটা দেখতেছেন সবাই হচ্ছে জানায় দেন। সবার ফার্স্ট হচ্ছে কে কোথা থেকে ক্লাসটা দেখতেছেন জানায় দেন, এবং সবাই হচ্ছে কমেন্ট করতে থাকেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সব সাউন্ড সব ঠিকঠাক আছে কিনা। আশা করি সবকিছু সাউন্ড ঠিকঠাক আছে, আশা করি সবকিছু আছে, ঠিক আছে। হ্যাঁ, সবাই বলতেছে হচ্ছে অল ওকে। আচ্ছা, এখন অল ওকে থাকলেই হবে না, এখন প্রথম কাজ হচ্ছে আপনাদের এই ক্লাসটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেয়। একটা ক্লাস যে শুরু হয়েছে, এই ক্লাসটা আপনাদের জন্য আজকে বেশ অনেকগুলো ইন্টারেস্টিং কোশ্চেন, এবং আমি যে কয়টা কোশ্চেন থাকুক না কেন, এই একটা কোশ্চেনের মধ্যেই দেখবেন, একটা কোশ্চেনের মধ্যে মিনিমাম 30টা থেকে 40টা কোশ্চেন আলোচনা করব, এবং অনেক ফাস্ট হচ্ছে আমি এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সো সবাই ম্যারাথন ক্লাস, এবং সবাই হচ্ছে খাতা কলম নিয়ে বসে যান। প্রত্যেকে শেয়ার করলে আজকে সুন্দর, আমি দেখতেছিলাম ভাইয়া সুন্দর একটা পিডিএফ বানায় ফেলছে। এই সুন্দর একটা পিডিএফ হচ্ছে বানানো হয়ে গেছে, এটা হচ্ছে সবাই পেয়ে যাবেন যদি সবাই শেয়ার করেন। যারা যারা শেয়ার করেন এবং সবাই প্রত্যেকের সাথে, আমি এখনো দেখতেছি ক্লাসটা হচ্ছে শেয়ার হয় নাই, ঠিক আছে। আচ্ছা, কে কোথা থেকে ক্লাসটা দেখতেছেন আমাকে একটু সাথে সাথে জানান। আমি হচ্ছে এই 2 মিনিটের মধ্যেই ক্লাসটা শুরু করব, ঠিক আছে। 2 তারিখ প্রাইমারি পরীক্ষা, সবাই, আমি বেশি টাইম নষ্ট করব না, ঠিক আছে। বেশ ঠান্ডাও পড়ছে, শীত লাগতেছে অনেক, ঠিক আছে। তো সবকিছু মিলাই হচ্ছে এখন সবাই খাতা কলম নিয়ে বসে যান। আচ্ছা, ঠিক আছে সবাই, আমি হচ্ছে আমার টাইম লাইনে শেয়ার করে দিছি। সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দেন। আগে হচ্ছে আবারও বলতেছি, আপনাদের জন্য বিজয় যাত্রার আয়োজন, তো যেহেতু এই জিনিসগুলো হচ্ছে সুন্দর মতো আয়োজন করা হয়েছে, এবং আজকে সাম্প্রতিকের হচ্ছে একটা সুন্দর ক্লাস আশা করি হবে, ঠিক আছে। যারা যারা জয়েন হয়েছেন লাইভে, আমি আবারও বলতেছি, যারা যারা লাইভে জয়েন হয়েছে সবাই প্রত্যেকের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার যত ভার্সিটি যত গ্রুপ আছে সবগুলাতে শেয়ার করে দেন, এবং শেয়ার করে দিলেই দেখা যাবে একসাথে অনেকজন মিলে আমরা ক্লাস করতে পারবো, ঠিক আছে। এবং খুবই ইন্টারেস্টিং একটা ক্লাসের মতো মনে হবে, যদিও সাম্প্রতিক পড়া অনেকটা মুখস্থ ধর্মী, কিন্তু তারপরও হচ্ছে অনেক পড়াশোনা, দেখবেন যে আজকে কত ইন্টারেস্টিং ভাবে মনে রাখা যায়, ঠিক আছে। সো হচ্ছে অনেকগুলা ক্লাস আছে, অনেকগুলা হচ্ছে কোশ্চেন আছে আমাদের সামনে, ঠিক আছে। অনেকগুলা কোশ্চেন, অনেক কিছু আছে, একটু পরে হচ্ছে আমরা দেখবো, বেশ অনেকগুলা কোশ্চেন আছে, ঠিক আছে। অনেকগুলা কোশ্চেন সবাই হচ্ছে, আমি আবারও বলতেছি, প্রথম 2 মিনিট, সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দেন। কে কোথা থেকে দেখেন আমি দেখতেছি, ঠিক আছে। ঠিক আছে, একটু আমাকে বলে দেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং প্রত্যেকটা জিনিস দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমি হচ্ছে আমার বিভিন্ন গ্রুপে এটা একটু শেয়ার করে দেই। আচ্ছা, সবাই এরপরে হচ্ছে আমরা একসাথে ক্লাস শুরু করব, ঠিক আছে। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে সবাই এই হচ্ছে আমাদের এখন ক্লাস শুরু করব। ঠিক আছে, আজকে সাম্প্রতিকের জন্য একদম ম্যারাথন ক্লাস, প্রত্যেকে হচ্ছে একজন বলতেছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, যারা যারা সালাম দিছেন সবারকে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আর হচ্ছে আদাব, সবার জন্য বলতেছি। তো একটু হচ্ছে এখন কাইন্ডলি শেষ, এখন হচ্ছে আর 1 মিনিট লাস্ট কথা বলবো, তারপরে আমরা ক্লাসের মধ্যে ঢুকে যাব। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সব সাউন্ড টাউন সব কিছু ঠিক আছে, সব ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা সাউন্ড, হ্যাঁ সাউন্ড টাউন সব ঠিক আছে, আমি দেখছি, চেক করছি, সব ঠিক আছে। আচ্ছা, কোনো প্রবলেম হলে, যে কোনো কিছু হলে সবাই বলেন। ঠিক আছে, একজন বলছে এভরিথিং ইজ ওকে, লেটস স্টার্ট। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, শেয়ার ডান, কিন্তু আমি কিন্তু এখনো কিন্তু এনাফ শেয়ার দেখতে পাচ্তেছি না। সবাই হচ্ছে মানে ক্লাসটা শেয়ার করে দেন। ঠিক আছে, এবং হচ্ছে আমি যে কোশ্চেনগুলো করব, কোশ্চেনগুলো করার সাথে সাথে হচ্ছে আমাকে অ্যান্সার গুলো আপনি বলতে থাকবেন। আজকের ক্লাস এখন আপনারা সবকিছু পারেন, জাস্ট খালি একটু ঝালাই করে নেওয়া। ঠিক আছে, আমরা জানি আমাদের হচ্ছে জিকে যে ক্লাস, জিকেটাকে হচ্ছে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে মেইনলি যেটা, একটা হচ্ছে মৌলিক জিকে, একটা হচ্ছে একদম মৌলিক, যেটা হচ্ছে একেবারে মৌলিক সব সময়। ঠিক আছে, বাংলাদেশের জাতীয় পতাকার মাপ কত, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে, এগুলো কিন্তু সব সময় ফিক্স। ঠিক আছে, এগুলো হচ্ছে মৌলিক জিকে। বাংলাদেশের উপজেলা কয়টা জেলা, এগুলো হচ্ছে মৌলিক জিকে। আর কিছু আছে যেগুলো হচ্ছে সাম্প্রতিক জিকে। সাম্প্রতিক মানে খুব দ্রুততম সময়ে ইদানিংকালে ঘটে যাওয়া কিছু ঘটনা, যেগুলো সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ, সেই তাৎপর্যপূর্ণ ঘটনাগুলা হচ্ছে নিয়ে আমাদের আজকের আয়োজন। ঠিক আছে ভাই, তাহলে যারা আছেন ক্লাসে শেষ পর্যন্ত, কতজন আছেন? মনে হয় 550 জন। হ্যাঁ আমি সুস্থ আছি, সবাই সুস্থ আছেন আশা করি। আমি হচ্ছে এখন ক্লাসটায় চলে যাব। ঠিক আছে, আমার ফোনে একটু দেখি, আমার ফোনে তো আবার কমেন্টটা দেখতে হইতেছে, তো তো একটু হচ্ছে যে কয়জন আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, তাহলে হচ্ছে আসেন ফার্স্ট কোশ্চেনের দিকে আমরা মুভ করব। ঠিক আছে, সবাই একটু আসেন, ফার্স্ট কোশ্চেনের দিকে মুভ করব। প্রথম কোশ্চেনের অ্যান্সার আমাকে বলেন, শুরু করেন। শুরুতেই খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জাস্ট হচ্ছে প্রথম কোশ্চেনটাই শুরু করতেছি, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি ভাই, সেই ওসমান হাদির ছদ্মনাম কি ছিল? ঠিক আছে, এবং এই ঘটনাটা বেশ তাৎপর্যপূর্ণ। গতকাল থেকে শাহবাগে ব্লকেড এবং অন্যান্য জায়গাতে হচ্ছে অনেক আন্দোলন বা বিভিন্ন জিনিস হচ্ছে একটু প্রতিবাদমূলক কর্মসূচি করা হচ্ছে। তো এবং এই ঘটনাটা বর্তমানে এই প্রেক্ষাপটে এই এই জিনিসটা হচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ, সিগনিফিক্যান্ট একটা ইনসিডেন্ট। তো সবাই হচ্ছে প্লিজ একটু এইটার অ্যান্সার বলেন। আচ্ছা, কেউ কিন্তু ওইভাবে আগের দিনের মতো খ গ ওইভাবে বলবেন না, বলবেন একের ক, দুইয়ের খ, দুইয়ের গ, এইভাবে করে আমাকে অ্যান্সার দিবেন। ঠিক আছে, আমি আপনাদের অ্যান্সারটা একটু দেখতে চাই। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কে কি দিচ্ছেন? ঠিক আছে, আজকে যেই ক্লাসে যে কোশ্চেনগুলো করাবো, এখান থেকে দেখবেন সামনের যে কোনো পরীক্ষায় একটা কোশ্চেন পরীক্ষায় করে চলে আসবে। ফার্স্ট কোশ্চেন আমাদের শহীদ ওসমান হাদি ভাই, তারকে উদ্দেশ্য করে, তাকে ডেডিকেট করে। তো ফার্স্ট 1 নম্বর কোশ্চেন হচ্ছে শহীদ ওসমান হাদির ছদ্মনাম। আপনি মনে করেন না যে আমি একটা কোশ্চেন পড়াবো, এই একটা কোশ্চেনের মধ্যে আমি মিনিমাম আরো 30টা কোশ্চেন পড়াবো, এবং এইখান থেকে একটা কোশ্চেন আপনি সামনে যে কোনো চাকরির পরীক্ষায় হচ্ছে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ এই যে সবাই কমেন্ট করতেছেন। আচ্ছা হ্যাঁ, এখন কমেন্ট করতে করতে আমি সবার কমেন্ট দেখতেছি, সবকিছু দেখতেছি। ঠিক আছে, এর মাঝখানে আপনি বলতে থাকেন, আমি সবারটা দেখতেছি। তার আগে প্রথম, শহীদ ওসমান হাদি ভাই তার সম্পূর্ণ নাম কি? এটা তো হচ্ছে আমরা তাকে ওসমান হাদি নামে জানি, এখান থেকে কি কি জিনিস আমি সব বলে দিব, দেখি আপনারা কেউ পারেন কিনা। তার সম্পূর্ণ নাম কি, ফুল নেম, আমাদের হচ্ছে ওসমান হাদি ভাইয়ের সম্পূর্ণ নাম কি? ঠিক আছে, সম্পূর্ণ নাম একটু আমাকে দেখি জানান তো কেউ। এরপরে সেকেন্ড জিনিস, কেউ আমাকে বলেন তিনি কোন আসন থেকে, ঢাকার অবশ্যই, ঢাকার কত আসন? ঠিক আছে, ঢাকার যে আসন, কোন আসন থেকে তিনি হচ্ছে নির্বাচনের জন্য দাঁড়াই, তিনি হচ্ছে দাঁড়াইছিল, তো সেটার জন্য হচ্ছে আমাকে একটু জাস্ট বলেন কোন আসন, তার আসনটা কত ছিল। এরপরে তার ছদ্মনাম, তো এটা যেহেতু ছদ্মনাম, তার মানে ছদ্মনাম তো কেউ এমনি এমনি নেয় না সাহিত্য লেখার সময়, তাহলে তার একটা সাহিত্যকর্ম আছে, সেই সাহিত্যকর্মের নাম কি? সাহিত্যকর্মটার নাম কি? কত বছরে, 2024 সালে সেইটা হচ্ছে বের হয়েছিল, আমাকে একটু বলেন দেখি, সবাই অ্যান্সার বলেন। এবং প্রত্যেকটা ক্লাস করতে করতেই হচ্ছে আপনি বুঝে যাবেন যে হচ্ছে এখানে অনেক কিছু হচ্ছে মানে ইন্টারেস্টিং পড়াশোনা, অনেক কিছু একসাথে আছে। ঠিক আছে, আচ্ছা দেখে আমাকে বলেন, আমি সব অ্যান্সার বলে দিব, সমস্যা নেই, কিন্তু যেহেতু আপনাদের 2 তারিখে পরীক্ষা, সো পরীক্ষাকে কেন্দ্র করে আপনাদেরকেই প্রায়োরিটি দিব বেশি। জাস্ট একেবারে গল্পের মতো করে হচ্ছে
একজন লিখছে শরীফ ওসমান হাদি, না হয় নাই, শরীফ ওসমান হাদি না, শরীফ ওসমান হাদি না, ঠিক করে বলেন, একটু ঠিক করে বলেন। আচ্ছা, আর তিনি একটা জিনিসের, একটা মঞ্চ, বিশেষ একটা মঞ্চের মুখপাত্র ছিলেন, সেই তিনি কিসের মুখপাত্র ছিলেন, সেটার কিসের মুখপাত্র ছিলেন, ঠিক আছে, এটাও একটু আমাকে বলেন, তিনি কোন মঞ্চের মুখপাত্র ছিলেন, ঠিক আছে, হ্যাঁ এটা অ্যান্সার বলে দিতেছি, ঠিক আছে, এই জিনিসগুলা ভাই খুব 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 ইম্পর্টেন্ট। ওনার পুরা নাম হচ্ছে শরীফ ওসমান গনি বিন হাদি, ঠিক আছে, আমি লিখে দিতেছি, শরীফ ওসমান গনি বিন হাদি, ঠিক আছে, ওনার পুরা নাম হচ্ছে ভাই শরীফ ওসমান গনি বিন হাদি, ঠিক আছে, শরীফ ওসমান গনি বিন হাদি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই এই কোশ্চেনটা। তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের, আমাদের শহীদ ওসমান হাদি, আমাদের প্রয়াত শহীদ ওসমান হাদি ভাইয়ের সম্পূর্ণ নাম কি? সম্পূর্ণ নাম হচ্ছে শরীফ ওসমান গনি বিন হাদি। তার আসন, তার আসন ছিল হচ্ছে ঢাকা ৮ আসন, ঠিক আছে, আমার বাসা যেখানে মতিঝিল এরিয়ায়, সেই ঢাকা ৮ আসনের, ঢাকা ৮ আসনের হচ্ছে একজন ক্যান্ডিডেট ছিল হচ্ছে আমাদের ওসমান হাদি ভাই। এরপরে তার সাহিত্যকর্ম 2024 সালে, হ্যাঁ তিনি কিসের মুখপাত্র ছিলেন? সবাই কমেন্ট করে ফেলছেন, হ্যাঁ এই তো, থ্যাংক ইউ। সেটা এইটার আমি কিন্তু এখনো ওইভাবে পর্যাপ্ত কমেন্ট দেখতেছি না। তিনি ছিলেন ইনকিলাব মঞ্চের, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঠিক আছে। আচ্ছা এবার আমাকে বলেন, ইনকিলাব একটার সাথে একটা রিলেটেড, অনেকগুলা কোশ্চেন। ইনকিলাব এটা কোন ভাষার শব্দ? কোন ভাষা? দ্রুত দ্রুত, এটা হচ্ছে কোন ভাষার শব্দ? আমাকে খালি অ্যান্সার করতে থাকেন, ঠিক আছে। অনেক কিছু নতুন নতুন জিনিসপাতি আজকে জানবেন, ঠিক আছে। সো এবং এই জিনিসগুলো মাথার মধ্যে রাখবেন, শুধু প্রাইমারি, নট অনলি প্রাইমারি, প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে আমি ডিসকাস করব, ঠিক আছে ভাই। আচ্ছা আমি আপনাদের কমেন্ট টুকটাক দেখতেছি, আমাকে একটু জানান যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো কিছুই, ঠিক আছে। আচ্ছা একজন বলছে কাব্য, হ্যাঁ একটু বানান, বানান ভুল হয়েছে অনেকের, বানান, এই ভাই বানানটা কিন্তু খুব সাবধান, বানানটা সাবধান, ঠিক আছে। হ্যাঁ ইনকিলাব, ইনকিলাব হচ্ছে আরবি ভাষার শব্দ, আরবি ভাষার শব্দ হচ্ছে ইনকিলাব, ইনকিলাব হচ্ছে একটা আরবি ভাষার শব্দ, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এই কথাটা, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আর এরপরে তার সাহিত্য, তার সাহিত্য কমেন্ট, হ্যাঁ কতজন আছে? মনে হয় 900 জন আছে। আচ্ছা তার সাহিত্যের নাম হচ্ছে লাভাই লাল শাক, ঠিক আছে, লাভাই লাল শাক পূবের আকাশ, ঠিক আছে, লাভাই লাল শাক পূবের আকাশ, ওখানে জায়গা নাই, আমি এখানে লিখতেছি লাভাই লাল শাক পূবের আকাশ। যদি বলে কত সালে প্রকাশিত হয় তার কাব্য, এটা হচ্ছে 2024 সালে। তাহলে ভাই দেখেন, এই যে আমাদের যে ওসমান হাদি ভাই, ওসমান হাদি ভাই ঢাকা ৮ আসনে দাঁড়িয়েছিল, এবং কি হিসাবে? আশা করি সবাই জানি, স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তো তার সম্পূর্ণ নাম শরীফ ওসমান গনি বিন হাদি। তার সাহিত্যকর্ম 2024 সালে, তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। এটা কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। তার যে সাহিত্যকর্ম লাভাই লাল শাক পূবের আকাশ, ঠিক আছে, এটা খুব 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 ইম্পর্টেন্ট। আচ্ছা এবার দেখে আমাকে জানান তার সমাধিস্থল কোথায়? আশা করি এটা সবাই জানেন, তিনি খুব আমাদের জাতীয় কবির একটা, মানে জাতীয় কবির খুব বড় ফ্যান ছিল, খুবই, মানে এটা খুবই আসলে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, খুবই বিদ্রোহী কবিতার মতোই বিদ্রোহী তিনি ছিলেন। তো এখন কথা হচ্ছে যে আমাকে জাস্ট বলেন তার সমাধিস্থল কোথায়, ঠিক আছে, এবং যদি এটাও বলতে পারেন তিনি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন সেটাও। আশা করি এত কিছু লাগবে না, ঠিক আছে। সো জাস্ট আমাকে এতটুকু বলেন, আর কিছু লাগবে না, ঠিক আছে। আচ্ছা এইবার আসেন 1 নম্বরের অ্যান্সার। তার ছদ্ম নাম ছিল হচ্ছে, বুঝতেই পারতেছেন, জামাল হুদা হবে না, শরীফ জামাল। এইটা জামাল রিলেটেড কিছুই না, সম্ভার তো আগেই না, এটা হচ্ছে সীমান্ত শরীফ, খুবই ইম্পর্টেন্ট। তার ছিল হচ্ছে সীমান্ত শরীফ, ঠিক আছে। তাহলে বলেন 1 নম্বর কোশ্চেন রিলেটেড সবকিছু আপনাদের ক্লিয়ার হয়েছে কি হয় না? আরো অনেক তথ্য জানা যায়, তার খুনির নাম কি, তার সবকিছুই হচ্ছে জানা যায়, কিন্তু হচ্ছে ভাই এত কিছু আমাদের এখন লাগবে না, যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে লাগবে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, প্রায় মনে হয় 1000 জনের মতো লাইভে দেখতেছেন, ঠিক আছে ভাই, 1000 জন যারাই লাইভে দেখতেছেন, একটু কাইন্ডলি হচ্ছে, প্লিজ একটু কাইন্ডলি আপনি আপনার তরফ থেকে একটু ক্লাসটা শেয়ার করে দেন। আমি আবারও বলতেছি, এখনো কিন্তু আমি ক্লাসটায় পর্যাপ্ত শেয়ার দেখতেছি না, সবাই একটু ক্লাসটা আপনাদের তরফ থেকে শেয়ার করে দেন, এবং শেয়ার করে দিলেই হচ্ছে সবাইকে মিলে একসাথে। হ্যাঁ এই তো, থ্যাংক ইউ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ঢাকা ইউনিভার্সিটিতে, ঠিক আছে, আপনারা সবাই জানেন। এবং তিনি ছিল হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, আমি আর লিখলাম না। 1 নম্বর কোশ্চেন, আশা করি রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স, যে যা লিখতেছেন।
তো তার প্রতি হচ্ছে কৃতজ্ঞতা সবকিছু শ্রদ্ধা প্রকাশ করে আমি হচ্ছে 1 নম্বর কোশ্চেনটা থেকে হচ্ছে আশা করি 1 নম্বর কোশ্চেনে সবকিছু ক্লিয়ার হয়ে গেলে দেন হচ্ছে আমি পরেরটাতে যাই। ঠিক আছে ভাই, যেই জিনিসগুলা করাবো আশা করি দেখবেন সবকিছুই হচ্ছে এখান থেকে পরীক্ষায় আসবে। ঠিক আছে, জাস্ট একটু দেখবেন, আশা করি সবকিছু এখান থেকে পরীক্ষায় আসবে। আপনাদের কমেন্ট দেখতেছি আমি, এবং আবারও বলতেছি যারা ক্লাসে আছেন প্লিজ, যারা ক্লাসে আছেন প্লিজ হচ্ছে একটু আশেপাশে সবাইকে একটু শেয়ার করে দেন, নিজেদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবাই মিলে জাস্ট একটু মজা করে জাস্ট হচ্ছে আমি ক্লাসগুলা করি। ঠিক আছে, তাহলে ইনফরমেশনগুলা এবার এক নিঃশ্বাসে একবার বলি। তাহলে শহীদ ওসমান হাদির ছদ্ম নাম ছিল হচ্ছে সীমান্ত শরীফ, তার ফুল নেম ছিল শরীফ ওসমান গনি বিন হাদি, তার আসন ছিল ঢাকা ৮ আসন, তিনি ছিলেন একজন স্বতন্ত্র প্রার্থী। দেখেন কতগুলা কোশ্চেন। তার সাহিত্যকর্মের নাম লাভাই লালশাক পূবের আকাশ, 2024 সালে প্রকাশিত হয়। তিনি ইনকিলাব মঞ্চের কি ছিলেন? মুখপাত্র। কোন মঞ্চ? ইনকিলাব মঞ্চ। ইনকিলাব কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। তিনি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন? পলিটিক্যাল সায়েন্স। তার কোথায় মানে তার বিদ্রোহে কিসের প্রকাশ পাওয়া যায়? কাজী নজরুল ইসলামের কবিতার ধ্যান ধারণা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মোটমাট আমাদের পড়াশোনা। তাহলে যদি হয় 1 নম্বর কোশ্চেন ক্লিয়ার হলে আমরা আবার 2 নম্বর কোশ্চেনে যাই। দেখি বলেন 2 নম্বর সাম্প্রতিক কোশ্চেন। 1 নভেম্বর 2025, কই হলুদকালি নেই। 1 নভেম্বর 2025 দেশের কোন দেশ প্রথম প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করে? প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা মানে কি? ধূমপান নিষেধাজ্ঞা অনেক দেশে অনেক কিছুতে আছে, কিন্তু প্রজন্ম ভিত্তিক মানে হচ্ছে একটা প্রজন্মকে ফিক্স করে দিচ্ছে। ঠিক আছে, ধরেন এরকম যে 2000 সালের পরে এই যারা জন্ম নিচ্ছে তারা কেউ ধূমপান করতে পারবেন না, যে কোনো ধরনের তামাক জাতীয় পদার্থ ধূমপান কোনো কিছু সে করতে পারবে না, করলে জরিমানা হবে। তো বলেন দেখি এটার অ্যান্সার কি সবাই? 1 নভেম্বর। তাহলে প্রথম প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা করা হয় কত সালে, কত কত তারিখ? 1 নভেম্বর 2025, খুব রিসেন্ট একটা জিনিস। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে দেখি দ্রুত দ্রুত আমাকে অ্যান্সার বলেন। যত দ্রুত বলবেন তত হচ্ছে এগুলা মাথায় থাকবে বেশি। ঠিক আছে, আমি আবারও বলতেছি সবাই একটু ক্লাসটা এখনো শেয়ার করে দেন এবং বেশি বেশি এটা কমেন্ট করতে থাকেন। যতবার কমেন্ট, আচ্ছা একজন লিখছে মারা যান, আচ্ছা কবে তিনি মারা যান, কবে তিনি জন্মগ্রহণ করেন, এই সালগুলার থেকে তার সিগনিফিকেন্ট জিনিসগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, সবসময় মনে রাখবেন। ঠিক আছে, অনেক সময় সাল এগুলো হচ্ছে ভুলে যায়। আচ্ছা ইনকিলাব কি? ইনকিলাব হচ্ছে বিপ্লব। ইনকিলাব যেটাকে বলে রিভলিউশন, যেটাকে আমরা বলি, ওই বিপ্লবটা হচ্ছে ইনকিলাব। ঠিক আছে, আচ্ছা দেখি আমার এইটার অ্যান্সার বলেন প্লিজ, দেখি এটার অ্যান্সার বলেন ভাই প্লিজ। আচ্ছা তাহলে সবাই দেখি আমাকে এটার অ্যান্সার, আমি এখনো কিন্তু দেখতেছি না এটার অ্যান্সার। হ্যাঁ এই যে এখন এখন দেখা শুরু করছি সবার অ্যান্সার। প্রথম প্রজন্ম ভিত্তিক ধূমপান এবং কেন করে, কে করেন? যেই যেই দেশে করে, যেই দেশের অ্যান্সার দিতেছেন সেই দেশ হচ্ছে, তার প্রেসিডেন্টের নাম কি দেখি বলেন? সেই দেশের তার হচ্ছে প্রেসিডেন্টের নাম কি বলেন ভাই? সেই দেশের প্রেসিডেন্টের নাম কি? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আচ্ছা একজন লিখছে ইনকিলাব অর্থ কি? বিপ্লব, সাহসী, পালাবদল। হ্যাঁ থ্যাংক ইউ, আপনারা নিজেরা নিজেরা অ্যান্সার দিয়ে দিবেন, দেখবেন যে অনেক কিছু কমেন্টের থ্রুতে অনেক কিছু আপনারা শিখে ফেলছেন। ঠিক আছে, জাস্ট নিজেরা নিজেরা অ্যান্সার দিবেন। আচ্ছা বলেন বলেন। আচ্ছা হ্যাঁ এই তো থ্যাংক ইউ। অ্যান্সার হচ্ছে জাপানও হবে না, জার্মানিও হবে না, চীন তো আরো আগেই হবে না, এত জনসংখ্যা। সেটা হচ্ছে মালদ্বীপ, খুবই ছোট একটা দেশ। এই দেশে প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বলা হয়েছে 2007 সালের জানুয়ারি মাসে যারা জন্ম নিছে এর পর থেকে, 2007 সালের জানুয়ারিতে জন্ম নেওয়া প্রজন্ম পর থেকে, এরপর আর কি, এরপর থেকে সকলের জন্য ধূমপানে একটা নিষেধাজ্ঞা, একটা ব্যারিয়ার হচ্ছে আরোপ করা হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট, যদি কখনো এটা করা হয় বা প্রকাশ্যে আসে তাহলে 50,000 রুপাইয়া পর্যন্ত জরিমানা হতে পারে। ঠিক আছে, যে কোনো ধরনের ধূমপান, ভেপিং, যে কোনো কিছু, সব কিছু হচ্ছে নিষেধাজ্ঞা করা হয়েছে মালদ্বীপ। এবং পরিবেশ সংরক্ষণও একটা গুরুত্বপূর্ণই, প্রত্যেকটা দেশ হচ্ছে এখন পরিবেশ সংরক্ষণের জন্য। এখন আমি কোশ্চেন ধরছিলাম মালদ্বীপের প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্টের নাম কি? প্রেসিডেন্টের নামটা বলেন। দেখি বলেন ভাই, দ্রুত 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 দ্রুত, টাইম নেই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, মোহাম্মদ আহ,
এটার নাম হচ্ছে মোহাম্মদ মুইজ্জুর, ঠিক আছে? সো এটা মাথায় রাখেন, এটার নাম হচ্ছে মোহাম্মদ মুইজ্জুর, এই কথাটা মাথায় রাখেন। প্রেসিডেন্ট, মালদ্বীপের প্রেসিডেন্ট মতে মালদ্বীপ মতে মুইজ্জুর, ঠিক আছে? মতে মালদ্বীপ মতে মুইজ্জুর, বলেন আমার সাথে সাথে বলেন, মতে মালদ্বীপ মতে মুইজ্জুর। তাইলে 2007 সালের পরে যে জেনারেশন, সেই জেনারেশনে ধূমপান কমপ্লিটলি নিষেধাজ্ঞা করা হয়েছে। তাহলে কত তারিখ করা হয়েছে? 1 নভেম্বর 2025, 1 নভেম্বর 2025, ঠিক আছে ভাই? তাহলে এখান থেকে যেই যেই জিনিসগুলো আমি বললাম সবকিছু, যত টাইপের আমাদের হচ্ছে ই সিগারেট, এমনকি ই সিগারেট, ভেপিং, সবকিছুই হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে, সেটা হচ্ছে যারা এটা, ঠিক আছে? আচ্ছা, তো আমি আবারও বলতেছি ভাই, ক্লাসটা একটু সবার মাঝখানে শেয়ার করে দেন, ঠিক আছে? সবার মাঝখানে শেয়ার না করলে কিন্তু হচ্ছে আপনি বুঝতে পারবেন না যে হচ্ছে মানে সবাইকে একসাথে মিলে ক্লাস করলে দেখবেন যে আপনারও হচ্ছে একটা আনন্দ লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন 3 নাম্বার কোশ্চেন। অনুসন্ধানমূলক তথ্যচিত্র প্যানোরোমা প্রচার করেন কোন সংবাদ মাধ্যম? রিসেন্টলি এর আগে এই প্যানোরোমা, এটা হচ্ছে একটা ইনভেস্টিগেটিভ একটা হচ্ছে জার্নালিজম, যেখানে হচ্ছে আপনাদের এই যে যে সব কাহিনী, এই বিভিন্ন টাইপের অনেক কিছু, অনেক তথ্য লিক করে, অনেক কিছু, মানে এটা নিয়ে অনেক বেশি, মানে সোজা কথা অনেক ডিবেট আছে, এমন একটা সংবাদ সংস্থা, যেই জিনিসটা হচ্ছে সংবাদ মাধ্যম। এই সংবাদ মাধ্যমের এই অনুষ্ঠানটা কোন, এই 4টার মধ্যে কোনটা? বিবিসি, রয়টার্স, এএফপি আর হচ্ছে ভয়েস অফ আমেরিকা, ঠিক আছে? আমাকে বলেন কোনটা, এই 4টার মধ্যে কোনটা? দ্রুত অ্যান্সার দেন ভাই, দ্রুত। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। যারা ক্লাস করতেছেন একটু কাইন্ডলি শেষ পর্যন্ত থাকেন, শেষ পর্যন্ত থাকলে দেখবেন যে হচ্ছে আপনার এগুলা মানে মাথার মধ্যে একদম ঢুকে যাবে কাইন্ডলি, ঠিক আছে? একটু জাস্ট হচ্ছে এটা দেখেন। আচ্ছা, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল প্যানোরামা, আপনাদের কমেন্ট দেখতেছি, হ্যাঁ 1000+ মনে হয় আছে আপনাদের এখানে। আচ্ছা, সবারটাই দেখতেছি, সমস্যা নাই। এটা হচ্ছে একটা ইনভেস্টিগেটিভ, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি প্রোগ্রাম, পরীক্ষাতে আসতে পারে। এটা কেমন প্রোগ্রাম? এটা হচ্ছে একটা ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি, এটা হচ্ছে এক ধরনের ডকুমেন্টারি প্রোগ্রাম, ঠিক আছে? আপনারা বসে ইউটিউবে সার্চ দিয়ে এগুলো দেখতে পারবেন, ঠিক আছে? সো এই প্যানোরামা, এটা হ্যাঁ অনেকে অ্যান্সার করতেছেন ঠিকঠাক মতো, ঠিক আছে? এটা মনে রাখবেন, বর্তমান দুনিয়ায় মিডিয়া হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল টুল। এই 4টার মধ্যে যে অ্যান্সার, তার সবচেয়ে পাওয়ারফুল টুল হচ্ছে প্যানোরামা, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ভাই, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ মতে মালদ্বীপ মতে মুজুর, ঠিক আছে। হ্যাঁ ওই কোশ্চেন শেষ, এবার এই কোশ্চেনের অ্যান্সার বলেন দ্রুত। হ্যাঁ এই তো, থ্যাংক ইউ। যারা বলতেছেন বিবিসি, সবাই হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে বিবিসি, আমাদের এই বিবিসির হচ্ছে আহ, ঠিক আছে। আচ্ছা, যারা গ্রুপের ব্যাপারে কথা বলতেছেন, গ্রুপে অ্যাড হওয়ার ব্যাপারে, এটা পেজে মেসেজ দিবেন, ক্লাসের সাথে এটা সম্পর্ক নাই। ক্লাসের মধ্যে আমি আসছি ক্লাস নিতে, আমার সাথে জাস্ট আপনি এই পড়াশোনা রিলেটেড টপিকগুলো বলেন, ঠিক আছে? এটা একদম কমন সেন্স, এটা আপনি জাস্ট একটু পেজে মেসেজ দিবেন, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে ভাই? কোনো সমস্যা নেই, পেজে মেসেজ দিলে আপনাকে অ্যাড করে দিবে, কোনো চিন্তার কোনো কারণই নেই, ঠিক আছে? আচ্ছা, প্যানোরামা এটা হচ্ছে একটা ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি, এবং এটা হচ্ছে বিবিসির সবচেয়ে পাওয়ারফুল টুল, ঠিক আছে? এই কথাটা যাতে মাথায় থাকে, খাতার মধ্যে এই জিনিসটা লিখে রাখেন, খাতার মধ্যে এই জিনিসটা বক্স করে লিখে রাখেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাইলে হচ্ছে এই হচ্ছে আমাদের পড়া। এবার আসেন 3 নাম্বার থেকে 4 নাম্বার, নতুন 100 টাকার নোট। নতুন নোট নিয়ে একটা কোশ্চেন আশা করি আপনার পাবেই, মিনিমাম 1 বা 2 নাম্বার আপনি পরীক্ষাতে পাবেনই। বলেন নতুন 100 টাকার নোটে কোনটির চিত্রকর্ম রয়েছে? দেখি বলেন, নতুন 100 টাকার নোটে কোনটির চিত্রকর্ম রয়েছে? হ্যাঁ, ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি প্রোগ্রাম, থ্যাংক ইউ। কমেন্টে লিখে দিবেন, এবং সবাই হচ্ছে কমেন্টে লিখতে থাকবেন, কমেন্টে বেশি করে লিখতে থাকবেন। লিখলে হচ্ছে মানে পড়াশোনা রিলেটেড, অন্য কোনো কথা না, পড়াশোনা রিলেটেড। আচ্ছা, ঠিক আছে ভাই, একটু দেখেন। আপনি জিকে জিকে পড়ার নিয়মই হচ্ছে এটা, একটার মধ্যে অনেক পড়া। আমি সামনে ফার্স্ট যাব, শুরুর দিকের পড়াগুলা। অ্যান্সার বলেন, পাহাড়পুর, জুলাই আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থান, 60 গম্বুজ মসজিদ, মাটির মসজিদ, ঠিক আছে? অ্যান্সার কোনটা দেখি আমাকে দ্রুত বলেন, ফার্স্ট বলেন কোনটা অ্যান্সার হবে ভাই। ঠিক আছে, কোন নোটে কোন জিনিসটা আছে একটু আমাকে দ্রুত বলেন, ঠিক আছে? কোন নোটে কোন জিনিসটা আছে বলেন। আচ্ছা, 3-এর অ্যান্সার বল, সরি 4-এর অ্যান্সার বলেন দ্রুত দ্রুত, 4-এর অ্যান্সার বলেন দ্রুত। আচ্ছা,
হ্যাঁ, এই তো অনেকে অ্যান্সার দিতেছেন ঠিকঠাক মতো। হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে 60 গম্বুজ মসজিদ এবং সুন্দরবন। 100 টাকার নোটে, আমাদের নতুন যে 100 টাকার নোটে যারা জুলাই আন্দোলন বলছেন তাদেরটা কিন্তু হয় নাই। ঠিক আছে, নতুন 100 টাকার নোটে আমি লিখে দিতেছি কোন নোটে কি কি আছে। ঠিক আছে, সো সবার ফার্স্টে মনে রাখবেন 1 টাকার তো আমাদের নোট তো ওইভাবে কোনো কিছু নাই, সো 2 টাকা থেকে শুরু। মনে রাখবেন 2 টাকার নোটে আছে হচ্ছে রায়ের বাজার বদ্ধভূমি যে স্মৃতিসৌধ। ঠিক আছে, সেই রায়ের বাজার বদ্ধভূমি আপনি আমার সাথে সাথে লিখে ফেলেন। 2 টাকা, 2 টাকায় হচ্ছে রায়ের বাজার বদ্ধভূমি, আপনার মনে রাখার টেকনিক বলতেছি। এরপরে 5 টাকায়, 5 টাকায় হচ্ছে আমাদের এই যে 24-এর যে আন্দোলন গ্রাফিটি 2024। ঠিক আছে, 24-এর যে আন্দোলন গ্রাফিটি 2024, এইটা হচ্ছে 5 টাকার নোটে। ঠিক আছে, 5 টাকার নোটে। 10 টাকার নোটেও হচ্ছে আপনার সেম 2024 সালে যে গ্রাফিটি মানে জুলাই গণ অভ্যুত্থান, সেই জুলাই গণ অভ্যুত্থানকে পোট্রে করে 5 টাকা 10 টাকার নোটে হচ্ছে সুন্দরবন বলা হয়েছে। নট অনলি 5 টাকা 10 টাকা, 200 টাকার নোটেও। আচ্ছা, 200 টাকা পরে আসতেছি। এবার আসেন হচ্ছে 20 টাকা। 20 টাকাতে হচ্ছে আমাদের, বা এটা তো দিছি, হ্যাঁ, পাহাড়পুর বৌদ্ধ বিহার। লেখেন সবাই আমার সাথে সাথে লেখেন। 20 টাকার নোটে আছে হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার। ঠিক আছে, মনে রাখবেন, মনে রাখবেন, বিতে 20, বিতে বিহার, বিতে 20, বিতে বিহার, কখনোই যাতে না ভুলেন। 20 টাকার নোটে, নতুন 20 টাকার নোটে পাহাড়পুর বা সোমপুর বৌদ্ধ বিহারের ছবি দেয়া আছে। ঠিক আছে, 20 টাকার নোটে পাহাড়পুর বৌদ্ধ বিহারের ছবি দেয়া আছে। ঠিক আছে, এরপরে 50 টাকা। 50 টাকার নোটে হচ্ছে আমাদের সেই সবার পরিচিত, ছোটবেলার থেকে দেখে আসতেছি মনে হয়, এই সংগ্রাম যে চিত্রকর্ম, সেই সংগ্রাম চিত্রকর্ম এটা কার করা? আচ্ছা, এটা বনাদি সবাই পারার কথা, শিল্পাচার্য জয়নুল আবেদিন, তার হচ্ছে সংগ্রাম যে ছবিটা, এই সংগ্রামটা হচ্ছে 50। সো মনে রাখেন 50 সংগ্রাম, 50 সংগ্রাম, এভাবে মনে রাখেন। ঠিক আছে, 50 সংগ্রাম। ঠিক আছে, আচ্ছা। আর এই যে আমাদের 100 টাকা, 100 টাকা হচ্ছে সুন্দরবন। ঠিক আছে, সেইভাবে মনে রাখবেন 100 টাকার নোট সুন্দর, 100 টাকার নোট সুন্দর। ঠিক আছে, 100 টাকার নোট সুন্দর। ঠিক আছে, এইভাবে মনে রাখবেন। তাহলে 100 টাকার নোট সুন্দর মানে হচ্ছে 100 টাকার নোটে হচ্ছে আছে সুন্দরবন, আর সুন্দরবন 60 গম্বুজ মসজিদ। একসাথে মনে পড়বে বাগেরহাট এই এলাকা। ঠিক আছে, সো তাইলে আবারও বলতেছি ভাই, আমার সাথে সাথে একবার বলেন। আচ্ছা, 200 টাকা তো বলতে ভুলে গেছি। 100, আচ্ছা 100 তো এখানে লিখছি, এখানে হচ্ছে 200। 200 তো হচ্ছে কি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বা গ্রাফিটি 2024। ঠিক আছে, জুলাই 2024 লিখে দেই। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে কোশ্চেন আসে, আপনাদের পিডিএফ এও কোশ্চেনটা দেয়া আছে। কোন কোন নোটে জুলাই গণ অভ্যুত্থানকে পোট্রে করা হয়েছে? কোন কোন নোট? 5 টাকার নোট, 10 টাকার নোট, 200 টাকার নোট। আমার সাথে সাথে বলেন। 5 টাকার নোট, 10 টাকার নোট, এখন হচ্ছে 10 টাকার নোট। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তাইলে হচ্ছে আমাকে বলেন। ঠিক আছে, তাইলে আমাকে হচ্ছে এবার সবাই একসাথে বলেন দেখি কোনো এখনো কিন্তু আমি ক্লাস শেয়ার কিন্তু দেখতে পাচ্তেছি না সবার। সবাই একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দেন। ঠিক আছে, আচ্ছা, একটু ভাই প্লিজ একটু লিখে ফেলেন নতুন টাকার এই জিনিসগুলো একটু লিখে ফেলেন। ঠিক আছে, ব্যাংক নোট, সরকারি নোট, এগুলো সব হচ্ছে আশা করি আপনারা জানেন। ঠিক আছে, হ্যাঁ, মনে রাখবেন 100 টাকার নোট হচ্ছে সুন্দর। ঠিক আছে, 20 বিহার, 20 বিহার। ঠিক আছে, এভাবে মনে রাখবেন। একজন লিখছে জুলাই আন্দোলন সম্পর্কে পড়ান প্লিজ। এগুলা পরবর্তীতে কোনো ক্লাসে তখন পড়াবো। জুলাই আন্দোলন নিয়ে অসংখ্য কথাবার্তা আছে, আপনি সেখান থেকে পড়ে নিতে পারবেন। ঠিক আছে, অনেক কিছু আছে, অনেক কিছু বলা যায়, আজকে সাম্প্রতিক জিনিসপাতি তো সেখানে আসছি। ঠিক আছে, তাহলে আমার সাথে সাথে বলেন। 2 টাকায় রায়ের বাজারের বদ্ধভূমি। ঠিক আছে, 2 রায়, এইভাবে মনে রাখেন, 2 রায়, 2 রায়। ঠিক আছে, এইভাবে মনে রাখেন। ঠিক আছে, বা যেইভাবে মনে রাখেন। ঠিক আছে, সো রায়ের বাজারের বদ্ধভূমি, বদ্ধ, এই যে দেখেন 2টা শব্দ, সো বদ্ধভূমি। ঠিক আছে, যেভাবে মনে থাকে, এখানে 2টা শব্দ, এখানে হচ্ছে 2। 5 টাকা, 10 টাকা, 200 টাকা। ঠিক আছে, মনে রাখবেন। তাহলে গ্রাফিটি, জুলাই গ্রাফিটি কি কি? 5, 10, 200, 5, 10, 200, 5, 10, 200। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি ভাই এগুলো কিন্তু পরীক্ষার হলে প্যাচ প্যাচ লাগবেই কিন্তু। ঠিক আছে, সো তাহলে 200, তাহলে 200 টাকার নোটে জুলাই 2024। আর 100 টাকার নোটে তাহলে অ্যান্সারটা কি হবে? কই দাগাইছি, 60 গম্বুজ মসজিদ এবং সুন্দরবন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই কোশ্চেন যদি সবার হয়ে যায় তাহলে হচ্ছে আমি নেক্সট কোশ্চেনে এখন মুভ করব। ঠিক আছে ভাই, নেক্সট কোশ্চেনে এখন মুভ করব। 4-এর সি, হ্যাঁ 4-এর সি, থ্যাংক ইউ যারা যারা বলছেন সবকিছু। ঠিক আছে, এটা একটু মনে রাখেন। ব্যাংক নোট এগুলার উপরের ওই 2 টাকা 1 টাকা ওগুলা হচ্ছে 5 টাকা, এগুলো হচ্ছে সরকারি মানে নোট যেগুলা বলে, সরকারি নোট হচ্ছে উপরের গুলা। এই সরকারি নোটে হচ্ছে কিন্তু অর্থ সচিবের স্বাক্ষর থাকে। ঠিক আছে, এগুলো আপনারা হয়তো জানেন। ঠিক আছে, তো যাই হোক, এইগুলা নিয়ে আর এখন বলতেছি না, এগুলো হচ্ছে এখন লাগবে না, প্রাইমারির জন্য পরীক্ষার সামনে এত বেশি টাইমও নাই। আচ্ছা, হ্যাঁ টাইম তো দৌড়াইতেছে। বলেন 5, ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা হিসেবে ইসরায়েল প্যালেস্টাইনের কনসেপ্ট
কনফ্লিক্ট, এই জিনিসটা থেকে কোশ্চেন আসবে। আমি আজকে এই কোশ্চেন সিলেক্ট করার কারণ হচ্ছে এই টপিকগুলো আপনি হাইলাইট করে নিজ দায়িত্বে পড়বেন। আপনি টপিকের ফ্রেম দেখছেন, এই ফ্রেম দেখে দেখে নিজে পড়বেন। এবার আমাকে অ্যান্সার বলেন। মোহাম্মদ দেইফ, খালেদ মিশাল, খলিল আল হাইয়া, মারওয়ান বারগুতি। ঠিক আছে, বলেন। ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা মনে পড়লে ইংলিশ বইয়ের ওই অ্যাপার্থেড ওটার কথা মনে পড়ে। ঠিক আছে, তো এই নেলসন ম্যান্ডেলা তিনি কি করছিলেন, তিনি যেটার জন্য মেইনলি একটা পর্যায়ে ফেমাস ছিলেন সেটা হচ্ছে কারাবরণ। এই কারাবরণ জিনিসটা মানে তিনি হচ্ছে কারাবরণ করে ফেমাস হয়ে যাওয়া বা মানে পরিচিতি পাওয়া, শুধু পরিচিত পাওয়া না, অনেক আন্দোলনের যে একটা সংগ্রাম, এই জিনিসটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা দেখায় গেছে। আমরা জানি দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা। ঠিক আছে, আচ্ছা এবার দেখি আমাকে বলেন এইটা হচ্ছে অ্যান্সার কি দেখি। ইসরায়েল ফিলিস্তিন নিয়ে, তাহলে আবারও বলতেছি ইসরায়েল প্যালেস্টাইনের কনসেপ্ট সবাই একটু নিজ দায়িত্বে, ঠিক আছে, ইসরায়েল প্যালেস্টাইনের কনসেপ্ট সবাই একটু নিজ দায়িত্বে ভালো করে পড়ে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা যারা ক্লাস করতেছেন ভাই 1000 প্লাস মেবি ক্লাস করতেছেন, শেষ পর্যন্ত ক্লাসটা থাকেন, জাস্ট খালি আপনি তাকায় থাকেন, কিছু জিনিস শিখবেন, আপনার অডিটরি নার্ভ মানে কানের মধ্যে দিয়ে কিছু জিনিস যাবে, ব্রেনে হিট করবে, ব্রেনে নিউরন একসাথে হবে, তখন হচ্ছে আপনার জিনিসগুলো মাথায় আরো বেশি ঢুকবে। ঠিক আছে, আর পারলে একবার করে কমেন্টে লেখেন, মাথার মধ্যে একেবারে ঢুকে যাবে। ঠিক আছে, আর ক্লাসটা শেয়ার করেন, শেয়ার করলে আপনাদের জন্য সুন্দর একটা পিডিএফ রেডি করা হয়েছে, সেটা পাঠিয়ে দিবে। ঠিক আছে, তো তাহলে হচ্ছে এই যে ফাইভের অ্যান্সার হচ্ছে মারওয়ান বারগুতি। ঠিক আছে, তিনি 4 বছরের বেশি টাইম ধরে কারাবরণ করছে এবং এইটার কারণে হচ্ছে তিনি কিন্তু ওই এলাকার একটা হচ্ছে বেশ বড় একটা অবিসংবাদিত হচ্ছে একজন পাবলিক ফিগার। সো খুবই ইম্পর্টেন্ট মারওয়ান বারগুতি। ঠিক আছে, সো মারওয়ান বারগুতি কেন আপনারা চাইলে বলতে পারেন কমেন্টে। ঠিক আছে, সো এখানে টাইম বেশি দিব না। আপনি হচ্ছে কাজ হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন, আপনাকে সাজেশন দিয়ে দিতেছি ইসরায়েল প্যালেস্টাইন রিলেটেড সকল জিনিস, সকল মানে সকল, অল, ঠিক আছে, অল জিনিসপাতি আপনি পড়ে ফেলবেন আপনার নিজ দায়িত্বে। প্রাইমারিতে না আসলে পরেরটায় আসবে, পরেরটায় না আসলে পরেরটায় আসবে, পরেরটায় না আসলে বিসিএস এ আসবে। ঠিক আছে, ইসরায়েল প্যালেস্টাইন রিলেটেড যত শান্তি চুক্তি, যত ধরনের যা আছে, শান্তি চুক্তি কোথায় হয়, অল সব কিছু পড়বেন। ঠিক আছে ভাই, হ্যাঁ মারওয়ান বারগুতি, হ্যাঁ শেয়ার করতে থাকেন। আপনার শেয়ারটাই, আমরা যেহেতু এটা ফ্রি ক্লাস হইতেছে, ফ্রি ক্লাসে ফ্রি না, ফ্রি বিপরীতে হচ্ছে আপনাদের সময়টা নেওয়া হচ্ছে। ঠিক আছে, সময় আর হচ্ছে আপনি একটু এটাকে শেয়ার করে দেন। তো 6 নাম্বার পয়েন্টটা বলেন। বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে কে, ব্যক্তি আসলে খেলোয়াড় বললে ভালো হয়, ব্যক্তিগত শততম টেস্টে সেঞ্চুরি করেন? মেহেদী হাসান মিরাজ, লিটন দাস আমাদের ক্যাপ্টেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটের কথা বললে আমার মনে হয় এই 4 জনের মধ্যে একজনের নামই আসবে, যারা একটু ক্রিকেট খেলা দেখেন। ঠিক আছে, যারা একটু ভাই ক্রিকেট খেলা দেখেন, আশা করি হচ্ছে মানে আপনাদের এমনি পারার কথা। ঠিক আছে, একটু যারা জাস্ট একটু কমন সেন্স, মানে এখানে আপনার কোনো মানে আহামরি পড়াশোনাও লাগবে না, একটু খালি কমন সেন্স করে বলেন তো খেলাধুলার থেকে। যে একটা কথা বলে দেই, অনেকেই যে টপিকটা অ্যাভয়েড করেন, সাম্প্রতিক খেলাধুলা, আমি আপনাকে সাজেশন দিয়ে দিতেছি, সাম্প্রতিক খেলাধুলা যা আছে সব পড়বেন। এরপরে ফুটবল বিশ্বকাপ 2026 ওয়ার্ল্ড কাপ সব কিছু পড়বেন। ঠিক আছে, আবারও বলতেছি সব কিছু রিলেটেড পড়বেন। খেলাধুলা অন্তত কিছু পড়ে আর না পড়েন, ক্রিকেট ফুটবল নিয়ে পড়বেন, ক্রিকেট ফুটবল এই দুইটা নিয়ে অন্তত পড়বেন। কিছু হকি, হাডুডু আর টেনিস এগুলো নিয়ে যদি না পড়েন, না পড়তে মন চায়, অন্তত ক্রিকেট ফুটবলের অল জিনিসপাতি পড়বেন। ও আরেকটা আর হচ্ছে ক্রিকেটের আম্পায়ার, এই জিনিসগুলো নিয়ে পড়বেন। আমরা জানি যে সৈফুল্লাহ সৈকত তিনি হচ্ছে বেশ ফেমাস এবং নারী একজন আম্পায়ার, এই কোশ্চেনটা মনে হয় সামনে আসছে, এই পড়াগুলা পড়বেন। আর ফুটবল বিশ্বকাপের বিভিন্ন মাস্কট, ঠিক আছে, 3টা মাস্কট আছে, এই টাইপের কোশ্চেন আছে কিনা জানি না সামনে, তো এই মাস্কট নিয়ে আপনি পড়বেন, সেগুলা কিন্তু সাজেশন। ঠিক আছে, এই সাজেশনগুলো দিয়ে দিতেছি, মাথার মধ্যে রাখেন ভাই। ঠিক আছে, এগুলো দরকার হলে খাতায় তুলে রাখেন বা একটা স্ক্রিনশট তুলে রাখেন। ঠিক আছে, হ্যাঁ এই যে সবাই অ্যান্সার করতেছেন আজকে, এই যে দেখে ভালো লাগতেছে, সবাই অনেকে ক্লাস করতেছেন, মনে হয় 1000 প্লাস কন্টিনিউয়াসলি ক্লাস করতেছেন, 1000-এর বেশি, 1300 মনে হয়। ঠিক আছে, আচ্ছা তো যাই হোক, হ্যাঁ 1300 জন মনে হয় ক্লাস করতেছেন, তো 1300 জন ক্লাস করতেছেন, এটা তো হিউজ বিষয়। ঠিক আছে, একটু সবাই ভালো করে, আবারও বলতেছি, ক্লাসটা শেয়ার করে দেন, সবার মাঝখানে একটু ছড়ায় দেন জিনিসগুলা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা একজন লিখছে তাওসা শরীফ, উদ্ভাসের টিউটর হয়ে আপনার ক্লাস করতেছি, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমিও আপনার ক্লাস করবো, মানে সবাই এখানে সবারই সবার শেখার বিষয় আছে। ঠিক আছে,
এখানে কেউ কোনো কিছু না। আচ্ছা, একজন লিখছে তামিম ইকবাল। না রে ভাই, তামিম ইকবাল না। টেস্ট দেখলে একজনের কথাই মনে পড়ে, টেস্টে একমাত্র সলিড ব্যাটসম্যান মুশফিকুর রহিম, ঠিক আছে। এবং মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরিও আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে, এই সব কিছু পড়বেন। এইবার দেখি এটা বলেন, এটা খুব 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 ইম্পর্টেন্ট, আমি শিওর এটা আপনার জীবনের সামনে অদূর ভবিষ্যতে, অদূর মানে কিছুদিনের মধ্যেই, সামনের ভবিষ্যতে কোনো না কোনো একটা পরীক্ষাতে পেয়ে যাবেন। 36 আওয়ার্স অফ বিট্রিয়াল, এই ডকুমেন্টারি এটাকে একটা ইসের মধ্যে দিয়ে দেই। 36 আওয়ার্স অফ বিট্রিয়াল ডকুমেন্টারি ফিল্ম কোন পটভূমিতে নির্মিত? ছাত্র জনতার অভ্যুত্থান মানে জুলাই অভ্যুত্থান, জুলাই গণহত্যা, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড। বলেন এই চারটার মধ্যে কোনটা অ্যান্সার? দেখি দ্রুত বলেন তো কোনটা অ্যান্সার। আচ্ছা হ্যাঁ, দেখেন দেখেন আমাকে বলেন, বলেন দ্রুত বলেন, এটা অ্যান্সার বলেন ভাই, দ্রুত বলেন, দ্রুত বলেন, আধা ঘন্টা হয়ে গেছে, বলেন দেখি একটু বলেন। হ্যাঁ, প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, আর একটা প্রশ্নের থ্রুতে আরো অনেক কোশ্চেন তো পড়াইতেছি আমি, ঠিক আছে। সামনে আরো আছে, সামনে আরো ইন্টারেস্টিং কোশ্চেন আছে, ঠিক আছে। একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকেন। হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা আসলে আপনারা দেখবেন। আমাদের হচ্ছে আমি আমি যেটা দেখছিলাম আর কি, এটা মেবি 27 মিনিট না কত মিনিটের, আমি আসলে ঠিক মনে করতে পারতেছি না, কয়েকদিন আগে দেখছিলাম। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, তার হচ্ছে ইউটিউব চ্যানেলেও আপলোড, সব জায়গাতে আপলোড করা আছে। আমি ইউটিউব চ্যানেলে দেখছিলাম, চিফ অ্যাডভাইজার জিওবি, ওই চ্যানেলটাতে, আমার ঠিক মিনিটটা মনে নাই। তো ওইখানে হচ্ছে এই যে 36 আওয়ার্স অফ বিট্রিয়াল, আপনারা দেখবেন, যারা যারা দেখেন না একটু দেখে নিয়েন, দেখে নিয়ে বুঝতে পারবেন, ঠিক আছে। আর যেহেতু বিট্রিয়াল, বিট্রিয়াল দেখলে তো আপনাদের মনের কথা, দেখেন আপনার অনেক সময় কোশ্চেন আসলে, ধরেন এই নাম জীবনে শুনেন নাই, জীবনে ধরেন আমি শুনিই নেই, কোনো কথা আমি এই জীবনে শুনি নেই, কিন্তু আপনি একটু চিন্তা করেন তো, বিট্রেয়াল মানে বিট্রে করছে এমন কোন ইনসিডেন্টটার সাথে এটা আসলে যায়, ঠিক আছে। হ্যাঁ, এই যে সবাই অ্যান্সার দিতেছেন, ঠিক আছে, এইভাবে অ্যান্সার করতে হবে চারটার মধ্যে, ঠিক আছে। এটার অ্যান্সার আমি সাদা কালি নিয়ে নিতেছি, এটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড, ঠিক আছে, পিলখানা হত্যাকাণ্ড। পিলখানা হত্যাকাণ্ডের যত কাহিনী আছে সবকিছুকে সুন্দর করে এটাকে হচ্ছে ব্যালেন্স করে এটা হচ্ছে একটা ডকুমেন্টারি বানানো হয়েছে, ঠিক আছে ভাই। একটু কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, এটা হচ্ছে সময় পাইলে এক সময়, যখন ধরেন বোরিং লাগতেছে পড়তে বা কোনো কিছু, অনেক কিছু জানতে পারবেন। ইংলিশে দেখবেন, ইংলিশটাতে দেখবেন, ইংলিশে অনেক মানে ইংলিশটাও অনেক ডেভেলপড হবে, স্পিকিং লিসেনিং সবকিছু, ঠিক আছে, স্পিকিং লিসেনিং সবকিছু উন্নতি হবে। সো তাহলে 36 আওয়ার্স অফ বিট্রিয়াল আমার সাথে সাথে বলেন, ঠিক আছে। 36 আওয়ার্স অফ বিট্রিয়াল কার, আমার সাথে সাথে বলেন তাহলে। 36 আওয়ার্স অফ বিট্রিয়াল এটা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এবার পরেরটা, এটা এবং এটা দেখিয়ে নিন যেহেতু ডকুমেন্টারি। আচ্ছা, বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার, এই যে বলছিলাম বিশ্বকাপে আম্পায়ারিং করবেন হচ্ছে কে, বলেন দেখি এই চারটার মধ্যে কোনটা অ্যান্সার? চম্পা চাকমা, ডলি রানী, সাথীরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, দ্রুত বলেন। আর পুরুষদের মধ্যে কোন আম্পায়ার বর্তমানে অনেক বেশি ফেমাস, বলেন। এই যে যারা খ বলতেছেন, ক বলতেছেন, কোনটার খ কোনটার গ বুঝতেছি না, ঠিক আছে। একটু হচ্ছে বলেন আটের খ, এইভাবে কমেন্ট করেন, আটের গ, আটের খ, এরকম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাদের এই যে কমেন্ট অল টাইম দেখতেছি, ঠিক আছে, আপনাদের কমেন্ট জানি না দেখা যায় কিনা, আমি সব কমেন্ট হচ্ছে দেখতেছি অল টাইম। আচ্ছা, আটের খ, হ্যাঁ সাতের খ বলতেছেন একজন, আবার পিলখানা হত্যাকাণ্ড। আচ্ছা, পিলখানা থেকে এবার বের হন, ওইটা থেকে এবার পরের কোশ্চেনে আসেন, 8 নম্বরে আসেন। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ার কে করেন? হ্যাঁ থ্যাংক ইউ, যারা বলতেছেন আটের খ, এটা একটু মুসবিতিক, সাথীরা জাকির জেসি, ঠিক আছে, সাথীরা জাকির জেসি, সম্মানিত, উনি হচ্ছে রেসপেক্টেড সাথীরা জাকির জেসি। উনি হচ্ছে নারী আম্পায়ার হিসেবে বাংলাদেশের থেকে, ঠিক আছে, বাংলাদেশের থেকে এমনিতে অ্যাচিভমেন্ট গুলো খুব কম হয়, যেই অ্যাচিভমেন্ট গুলো হয় এটার মধ্যে হচ্ছে একটা, সাথীরা জাকির জেসি রেসপেক্টেড। উনি হচ্ছে সর্বপ্রথম বাংলাদেশের নারী আম্পায়ার হিসেবে, এবং বাংলাদেশের নারীরা যে পরিমাণ চ্যালেঞ্জ মোকাবেলা অনেক কিছু ফেস করে, এই ফেস করে এখানে একটা এলিট আম্পায়ার হিসেবে একটা জায়গাতে যাওয়া, এটা কিন্তু একটা হিউজ বিষয় ভাই, ঠিক আছে। সো তাহলে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার। আর পুরুষদের মধ্যে কোন আম্পায়ারের হচ্ছে নাম বর্তমানে অনেক ফেমাস, ঠিক আছে, তিনি হচ্ছে অ্যাশেজে আম্পায়ারিং করছেন, অনেক জায়গায় আম্পায়ারিং করছেন, ঠিক আছে, দেখি বলেন তো তিনি হচ্ছে একদম ফেমাস কে আছে এরকম, ঠিক আছে। আচ্ছা
হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখান থেকে সরে গেলাম। 9 নাম্বার, এই যে এটা আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন সাম্প্রতিকে, শিওর থাকেন এটা পরীক্ষাতে আসবে। বাংলাদেশে বাণিজ্যিকভাবে 5G সেবা চালু হয় কত তারিখ? 1 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর, 7 সেপ্টেম্বর? দ্রুত অ্যান্সার দেন, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। এস সৈকত, ঠিক আছে, হ্যাঁ শরীফুল সৈকত, ঠিক আছে, আচ্ছা ব্যাস। তাহলে ওখান থেকে হয়ে গেছে, হয়ে গিয়ে হচ্ছে সবাই এটা বলেন, বাংলাদেশে বাণিজ্যিকভাবে 5G প্রযুক্তি চালু হয় কবে? দেখি বলেন অ্যান্সার কত ভাই, বলেন দেখি। ঠিক আছে, আর ক্লাসটা কেমন লাগতেছে এটা জানেন। যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু এক্সট্রা বলার থাকে, সেটা আপনি বললেন, আমি পরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশে বাণিজ্যিকভাবে 5G, হ্যাঁ শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, এসআইএস সৈকত আর কি, শর্টকাটে যেটা বলে, ঠিক আছে, হ্যাঁ। সাথীরা জাকির জেসি, এই যে আমি বারবার বলতেছি ভাই, এই যে বারবার বলতেছি না, আপনার কানে ঢুকতেছে, দেখবেন পরীক্ষা আসলে সব মনে থাকে। আপনার পরীক্ষা হলে গেলে মনে পড়বে যে হচ্ছে এপু ভাই এগুলো বলছিল, ঠিক আছে, অপু স্যার এগুলো বলছিল, আমার এগুলো সবকিছু মনে আছে, ঠিক আছে। আচ্ছা, 9-এর ক, হ্যাঁ থ্যাংক ইউ যারা বলতেছেন, আপনাদের প্রিপারেশন একদম সলিড, ঠিক আছে। 9-এর ক, 1 সেপ্টেম্বর 2025, তারিখ মনে রাখা একটু টাফ, কিন্তু মনে রাখবেন বাংলাদেশের এই যে যত 4G কবে চালু হয়, 5G কবে চালু হয়, কে আনে, এই জিনিসগুলো একটু পড়বেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এলন মাস্কের যে জিনিসটা আনলো ওইটা নিয়ে একটু পড়বেন। তারপরে জিতে একটা কথা বলে দেই, মনে পড়লো তাই সাজেশন হিসেবে, আজকে তো সাজেশন মূলক একটা ক্লাস, জিআই পণ্য, ঠিক আছে, বর্তমানে জিআই পণ্য 62টা না 63টা যেন, ঠিক আছে। তো হচ্ছে কোনো বই 62, কোনোটায় 63 লেখা, আপনারা দেখে নিবেন ভাই। তো এই যে যে জিআই পণ্য, এই জিআই পণ্যটা নিয়ে একটু পড়বেন বাসায়, ঠিক আছে। জিআই পণ্য নিয়ে অল পড়াশোনা, এই যে আমি লিখে দিতেছি, এটা একটা সাজেশন আপনাদের কাছে, রিকোয়েস্ট, ঠিক আছে। একটু রিকোয়েস্ট করতেছি যে হচ্ছে একটু রিকোয়েস্ট করতেছি ভাই, জিআই পণ্য নিয়ে একটু ভালো করে পড়বেন, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এই যে কথাগুলো বলতেছি, এটা একটা আর্নেস্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, এই রিকোয়েস্টটা কাইন্ডলি রাখেন, ঠিক আছে। আচ্ছা, 10 নাম্বার, টাইম চলে যাইতেছে, দৌড়াইতেছে। 2026 সালের, ও এই যে 23তম বিশ্বকাপ ফুটবলের, আচ্ছা কততম বিশ্বকাপ ফুটবল? 23তম, তো একটা কোশ্চেন পেয়ে গেলেন। ফুটবলের মাস্কট কতটি? দেখি বলেন তো, মাস্কট গুলার নাম বলেন তো, কেউ অনেকে নাম বলতে পারেন, আর মাস্কট কতটি দেখি বলেন তো, মাস্কট কতটি? ঠিক আছে, বলেন মাস্কট কতটি? ঠিক আছে, বিসিএস পরীক্ষা এখনো কিছুদিন দেরি আছে, সমস্যা না, আপাতত সামনের প্রাইমারি পরীক্ষা, এটার জন্য হচ্ছে ক্লাসটা নেওয়া, ঠিক আছে। মাস্কট কতটি দেখি বলেন ভাই, মাস্কট। আচ্ছা, হ্যাঁ জিআই পণ্য 62টা, থ্যাংক ইউ, কোনো সমস্যা নাই। জিআই পণ্য থেকে, জিআই পণ্য এটা আপনি নিজ দায়িত্বে পড়বেন। আমি তো এত সবকিছু তো পড়ান যায় না, যেই কোশ্চেনগুলো বলতেছি সেগুলো অন্তত, মানে অন্তত যতটুকু পড়াচ্ছি এই 40 মিনিট 1 ঘন্টা, একটু যাতে আপনার মনে থাকে, এরপরে বাকি কাজটা আপনি নিজে পড়বেন, আমার পক্ষে তো সব পড়ানো সম্ভব না, ঠিক আছে। আমি তো যেহেতু কোশ্চেন সলভিং করতেছি। 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কতটি? সেটা হচ্ছে 3, ঠিক আছে, 3টি। এই যে 23-এর লাস্টে 3 আছে, এই 3-এ মনে রাখবেন হচ্ছে 3টা মাস্কট আছে, ঠিক আছে। 3টা মাস্কট, পারলে নামগুলা মনে রাখবেন, পারলে 3টা যে নাম, এটা একটু নিজ দায়িত্বে দেখে নিবেন, ঠিক আছে। 3টা মাস্কটের 3টা আলাদা আলাদা নাম আছে ভাই, সে নামগুলো একটু নিজ দায়িত্বে দেখে নিবেন, ঠিক আছে। আবারও বলতেছি, ক্লাসটা একটু কাইন্ডলি সবার মাঝখানে শেয়ার করে দেন। এখনো আপনাদের জন্য সুন্দর একটা পিডিএফ রেডি করা আছে, ঠিক আছে, সবাই এটা ফ্রিতে হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে ভাই। আচ্ছা, পরের কোশ্চেনে মুভ করি, অনেকগুলো কোশ্চেন আছে। 24-এর গণ অভ্যুত্থানে কতজনকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি, শহীদ না কিন্তু জুলাই যোদ্ধা, জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার? 1834, 1401, 2500, 1270? দ্রুত বলেন অ্যান্সার কত, ঠিক আছে। মাস্কট 3টি, ঠিক আছে, মাস্কট 3টি, ঠিক আছে, বলেন মাস্কট 3টি। আচ্ছা, ঠিক আছে, মাস্কট 3টি, মাস্কট 3টা, এটা একটু জাস্ট আপনার মাথায় মনে রাখেন, ঠিক আছে। আমার ঠিক নামটা মনে নেই, একটার নাম মনে আছে ম্যাপল, একটার নাম হচ্ছে ক্লাচ, আরেকটার নাম মেবি যা কি দিয়ে একটা, ঠিক আছে, এরকম টাইপের সামথিং একটা নাম, আপনি দেখে নিবেন নিজ দায়িত্বে এগুলা, ঠিক আছে। আচ্ছা, তা এখন হচ্ছে আমাকে বলেন, 24-এর গণ অভ্যুত্থানে কতজনকে, বলেন জাস্ট বলেন, একবার দরকার হলে বলেন, যে কমেন্টে লেখেন, এই যে লিখতেছেন জিনিসগুলো মাথার মধ্যে থাকে যাবে। কতজনকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হয় বলেন ভাই, কতজনকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হয় বলেন, 10-এর অ্যান্সার কোথায়?
ঠিক আছে, হ্যাঁ এই তো যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর 3টা প্রতীক। হ্যাঁ এই যে ওই যে সবাই তো এই জিনিসগুলো লিখেই দিতেছেন, ঠিক আছে। এবং সবাই একজন আরেকজনের কমেন্টে ফলো করে যে হচ্ছে কে কি লিখতেছে, সবাই ইনফরমেটিভ কমেন্ট করেন, কেউ কারোর সাথে কোনো ঝামেলা বা কোনো কিছু করেন না, ঠিক আছে। আচ্ছা বলেন 11-র অ্যান্সার কত? 11-র অ্যান্সার কত দেখি, বলেন ভাই প্লিজ দ্রুত বলেন 11-র অ্যান্সার কত? আচ্ছা 11 এটা হইলেই তারপরে হচ্ছে নতুন জিনিসে যাব। ঠিক আছে, দেখেন দেখেন তাহলে হচ্ছে এটা 24শে গণঅভ্যুত্থানে কতজনকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হয়, ঠিক আছে। বলেন 11-এর অ্যান্সারটা বলেন, বলতে থাকেন কতজন, ঠিক আছে। আচ্ছা জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হয় হচ্ছে কতজনকে, ঠিক আছে। বলেন ভাই সবাই বলেন, ঠিক আছে। সেটা হচ্ছে এই যে আমাদের প্রথম যে 1834 দেখতে পারতেছি, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে স্বীকৃতি দেওয়া হয়, ঠিক আছে। সেটুক জিনিস যাতে আমরা জানি কতজন যোদ্ধা কতজন শহীদ, এই জিনিসগুলো একটু পড়বেন। 23 নভেম্বর 2025 পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? আশা করি এটা সবার পারার কথা। দেখি বলেন তো এখন পর্যন্ত নিবন্ধিত, আমরা জানি যে অনেকগুলো নতুন নতুন দল আত্মপ্রকাশ করছে, এখন পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল কতটি বলেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে দেখি বলেন, ঠিক আছে। কেউ কোনো সাধারণ জ্ঞান ক্লাসে কোনো অপ্রাসঙ্গিক কমেন্ট বা কোনো কিছু করবেন না। সো একেবারে জাস্ট এখান থেকে থাকেন। 23 নভেম্বর 25 পর্যন্ত দেশের নিবন্ধিত রাজনৈতিক দল কতটি বলেন, এটা অ্যান্সার বলেন দ্রুত ফাস্ট। বলেন ভাই বলেন কতটি? অ্যান্সার হচ্ছে, এটা অ্যান্সার আমি বলে দিতেছি, এটা অ্যান্সার ম্যাক্সিমাম জায়গাতে, এটা নিয়ে ডিবেট আছে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে এটা অ্যান্সার দেওয়া হচ্ছে 56টি, ঠিক আছে। সো মনে রাখবেন এখন পর্যন্ত নিবন্ধিত মানে রেজিস্টার্ড, রেজিস্টার্ড করা আছে, এই আনরেজিস্টার্ড হয়তো আরো আছে কিন্তু রেজিস্টার্ড করা হচ্ছে রাজনৈতিক দল এখন পর্যন্ত 56টি, ঠিক আছে। অপশনে যদি এগুলা থাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 56, কারণ যেই জিনিসটা বেশি অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। আচ্ছা তো এবার পরেরটাতে আসি। বাংলাদেশে, এটাও মুখস্থ ভিত্তিক একটা পড়া, বাংলাদেশে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 2025-এ সাক্ষরতার হার কত? দেখি বলেন তো এটা, এটার মধ্যে বাংলাদেশের সাক্ষরতার হার কত দ্রুত বলেন, বাংলাদেশের সাক্ষরতার হার কত? ফাস্ট ফাস্ট ফাস্ট, টাইম নেই। বাংলাদেশের সাক্ষরতার হার কত? দ্রুত আগে যাচ্ছি। মনে রাখবেন অর্থনৈতিক সমীক্ষা এই পড়াটা একটু কঠিন, অনেকের মুখস্থ থাকে না, ঠিক আছে। যদি মুখস্থ না থাকে তাহলে দেখা যায় একান্ত অ্যাভয়েড করবেন, যে আমি একান্তই পারতেছি না বা এইটা পড়তে গিয়ে সব ভুলে যাচ্ছি, সেটা আর যখন মনে হবে যে আমি সবকিছু পারি কনফিডেন্ট, দেন আপনি অর্থনৈতিক সমীক্ষায় জিনিসগুলো পড়বেন। দারিদ্রতার হার, সাক্ষরতার হার, এই টাইপের যতগুলা হার আছে অন্তত একটু 4-5টা হার মুখস্থ করার চেষ্টা করবেন, ঠিক আছে, যেগুলো ফেমাস একদম রিসেন্ট, ঠিক আছে। বলেন 13-র অ্যান্সার কত? বলেন ভাই 13। বলেন ভাই 13-র অ্যান্সার কত? একটু দ্রুত বলেন 13-র অ্যান্সার কত? ঠিক আছে 13-র অ্যান্সার কত একটু বলেন, আমি আপনাদের এখানে দরকার আমি কমেন্ট করে দিতেছি। ঠিক আছে আমি আমার আইডি থেকে কমেন্ট করে দিতেছি, ঠিক আছে। একটু সবাই অ্যান্সারটা জানাতে থাকেন ভাই, ঠিক আছে। সবাই অ্যান্সারটা জানাতে থাকলে আমি এই পরের কোশ্চেনে মুভ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা তাহলে বলেন আমার সাথে সাথে বলেন, তাহলে 2025 সালের সাক্ষরতার হার, সাক্ষরতার হার মানে কতটুকু হচ্ছে শিক্ষিত, তাহলে এই সাক্ষরতার হার হচ্ছে 77.9%, ঠিক আছে। সেটা খুব 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 ইম্পর্টেন্ট ভাই। অর্থনৈতিক সমীক্ষা বর্তমানটা পড়বেন, একদম লেটেস্টটা পড়বেন, আমি বলে দিতেছি অর্থনৈতিক সমীক্ষা লেটেস্টটা পড়বেন, ঠিক আছে। অর্থনৈতিক সমীক্ষা থেকে একটা কোশ্চেন মাস্ট, ঠিক আছে। এখন একটা কোশ্চেনের লোভে আবার বাকি কোশ্চেন মিস করেন না, একটা কোশ্চেনের লোভে এটা মনে রাখা অনেক সময় মুখস্থ ভিত্তিক পড়া অনেকের মনে থাকে না, তো দেখা যায় যে এটা মনে না থাকলে পরে অ্যাভয়েড করে চলে যাবেন, ঠিক আছে। একটা কথা মনে রাখবেন, সাধারণ জ্ঞানের টপিকই হইতেছে এরকম, কি পড়বেন এর থেকে বেশি হইতেছে কি ছাড়বেন, সব জিনিসের মধ্যে সাধারণ জ্ঞানে হচ্ছে আরো বেশি, ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে দেখেন এবার আসেন নেক্সট কোশ্চেন। হ্যাঁ এই যে একটা ইন্টারেস্টিং কোশ্চেন, ঠিক আছে। ইন্টারন্যাশনালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন কে? ওহ, অপশন 4টা অপশন হচ্ছে একই রকম চলে আসছে। আশা করি একজনের নাম আপনারা সবাই জানেন, কন্টিনিউয়াসলি ক্যাম্পিং এর মধ্যে কন্টিনিউয়াসলি আপনারা যারা নিউজ পোর্টাল ফলো করেন, টিভি দেখেন, পেপার পড়েন, এই নামটা এতটাই কমন যে এটা নিয়ে আমার আর বলার কিছু নাই, ঠিক আছে। এটা নিয়ে আমার আর কিছু বলার নাই, ঠিক আছে।
এটা আমি একদম দ্রুত বলে চলে যাব। 14, 14 অ্যান্সার কত বলেন? 14 কত? 14, 14 ক খ যেটাই বলবেন একই জিনিস, সমস্যা নেই। ক খ যে যা বলতেছেন সমস্যা নেই। 14 কমেন্ট দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, জোরান মামদানি, ঠিক আছে, আশা করি এটা সবাই জানি, উনি এত ফেমাস। ওনার বায়োগ্রাফি সব জেনে নিবেন, ঠিক আছে, ওনার বায়োগ্রাফি, ওনার কি কি কাজ করছে, উনি কি কি জিনিসপাতি করছে, সব কিছু ওনাকে নিয়ে ডিটেলস জানবেন, ঠিক আছে। আমি শিওর এখান থেকে মিনিমাম একটা মার্ক হচ্ছে কমন পাবেন, ঠিক আছে, সাজেশন হিসেবে বলে দিলাম। তাহলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হচ্ছে মামদানি, ঠিক আছে, এই যে মতে মিল আছে, ঠিক আছে, যদি একান্তই কেউ না জানেন মতে মিল আছে, দাগাই দিবেন, ঠিক আছে। আচ্ছা, ব্যাস, এই তো, থ্যাংক ইউ, ঠিক আছে। সবাই হচ্ছে আবারও বলতেছি, এখনো যারা ক্লাসটা শেয়ার করেন নাই, ক্লাসটা সবার সাথে শেয়ার করে দেন, ঠিক আছে। এই যে সুন্দর একটা কোশ্চেন, এইটাও আমার কাছে মনে হইতেছে কোথাও না কোথাও আসবে, 100% দিয়ে দিলাম। আগ্রাসন বিরোধী স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত? দেখি বলেন, এখান থেকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করি আপনাদের, আমার কাছে মনে হইতেছে এখান থেকে আসবে। মাত্র এইটা পার হয়ে আসলাম, মানে জ্যাম ঠেলে এই আগ্রাসন বিরোধী স্মৃতিস্তম্ভ পার হয়ে আসলাম। আচ্ছা, কোশ্চেন কি অ্যান্সার দিয়ে দিছি নাকি? যাই হোক, তো এই যে স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত বলেন, এটা কাকে নিয়ে? এই স্মৃতিস্তম্ভটা হচ্ছে কাকে নিয়ে? দ্রুত বলেন, এই স্মৃতিস্তম্ভটা আমার কাকে নিয়ে হয়েছে? ঠিক আছে, বলেন। একটু গ্যাপ দিলাম, অনেকক্ষণ কথা বলছি, একটু গ্যাপ দেই। বলেন, এই স্মৃতিস্তম্ভটা কাকে নিয়ে, কোথায় অবস্থিত, এটা তো বললাম, ঠিক আছে। আচ্ছা, আমি একটু রেস্ট নেই। বলেন, আপনার অ্যান্সার দিতে থাকেন, দেখি আপনাদের অ্যান্সার আমি দেখতেছি। ঠিক আছে, বলেন, আগ্রাসন বিরোধী স্মৃতিস্তম্ভের অপর নাম কি? দেখি এটাও বলেন, আগ্রাসন বিরোধী স্মৃতিস্তম্ভের অপর নাম কি বলেন। একজন লিখছে কুষ্টিয়া, না ভাই কুষ্টিয়া না, কুষ্টিয়া না। আগে আমাকে এটা বলেন, আগ্রাসন বিরোধী, যে আমি উঠলাম চেয়ার থেকে, আগ্রাসন বিরোধী স্মৃতিস্তম্ভের অপর নাম কি? দেখি এই কোশ্চেনটা বলেন, অপর নাম কি? দেখি দ্রুত বলেন তো। শাহবাগ যারা বলতেছেন হয় নাই, হয় নাই, হয় নাই, শাহবাগ না। 15-3 না, 15-3 না। ঠিক আছে ভাই, বলেন। এই আমাদের হচ্ছে যে আগ্রাসন বিরোধী স্মৃতিস্তম্ভ, মনে রাখবেন এটার অপর নামই হচ্ছে আমাদের শহীদ আবরার ফাহাদ ভাই, 2019 সালে যে মারা গেল আবরার ফাহাদ ভাই। তো সে আবরার ফাহাদ স্মৃতিস্তম্ভ, ঠিক আছে, বুয়েটের র্যাগিং এর শিকার হয়ে, তো এই যে স্মৃতিস্তম্ভ, তো এই আবরার ফাহাদ স্মৃতিস্তম্ভেরই অপর নাম হচ্ছে আগ্রাসন বিরোধী। যেহেতু তিনি ছিলেন বুয়েটের, সবাই বুঝতে পারতেছি, তাইলে এটা তার, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কথা। আবরার ফাহাদের কিন্তু বাড়ি কিন্তু হচ্ছে ছিল কুষ্টিয়া, ঠিক আছে, এটা বাড়ি, তার দেশের বাড়ি। কিন্তু তার এই স্মৃতিস্তম্ভ দেখবেন এরকম 8টা স্তম্ভ আছে। আচ্ছা, এটাও আরেকটা কোশ্চেন, কয়টা স্তম্ভ? এই স্তম্ভে হচ্ছে 8টা স্তম্ভ। দেখবেন আপনারা যারা পলাশী চত্বর, গোল চত্বর পাস করেন যারা, এই যে এদিকে ইউটার্ন নিলে আজিমপুর, তো এই পলাশী চত্বরে এখানে গেলে দেখবেন লাইট জ্বলতেছে রাত্রে, সুন্দর করে কতগুলো কথা লেখা আছে, গণতন্ত্র, সবার প্রথমে একটা সার্বভৌমত্ব, এরকম করে 8টা এরকম লেখা আছে, ঠিক আছে। সো খুবই ইম্পর্টেন্ট ভাই। তাহলে আগ্রাসন বিরোধী স্মৃতিস্তম্ভ, আমার সাথে সাথে বলেন, আগ্রাসন বিরোধী স্মৃতিস্তম্ভের অপর নাম কি? আগ্রাসন বিরোধী স্মৃতিস্তম্ভের অপর নাম কি ভাই বলেন? হ্যাঁ, পলাশী চত্বরে, পলাশী গোল চত্বরে, পলাশী গোল চত্বরে বলেন, ঠিক আছে। আচ্ছা, এটা কত সালে কত তারিখে উদ্বোধন করা হয়? এই রিসেন্টলি 7ই অক্টোবর 2025 সালে। এই সালটা একটু, সরি তারিখটা একটু মনে রাখেন, 7ই অক্টোবর 2025 সালে, 7 অক্টোবর 2025 সালে, ঠিক আছে। স্তম্ভ কয়টা বললাম? 8টি। দেখেন কতগুলা কোশ্চেন পড়ায় দিতেছি, শিওর থাকেন এখান থেকে একটা না একটা জিনিস আসবেন, ঠিক আছে। আচ্ছা, আর আবরার ফাহাদের একটা বিখ্যাত উক্তি ছিল, দেখি বলেন তো, আশা করি এই বিখ্যাত উক্তি তো সবারই পারার কথা, জানার কথা, ঠিক আছে। অনন্ত মহাকালে মোর যাত্রা, দেখি বলেন, বাকিটুক বলেন, ঠিক আছে। আর আবরার ফাহাদের একটা খুবই ইন্টারেস্টিং একটা বিখ্যাত উক্তি ছিল, কোট ছিল, ঠিক আছে, দেখি সেটা কমেন্টে বলেন। আচ্ছা, তিনি ট্রিপলি থেকে পড়ছে, এগুলো আমরা জানি। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট, আবরার ফাহাদের এটা নিয়ে যত যা যা ইনফরমেশন জানবেন। তার হল কোনটা ছিল? বুয়েটের শেরে বাংলা হল, রুম নাম্বার মেবি 1011 ছিল। তো এই জিনিসগুলো একটু জানবেন প্লিজ, ঠিক আছে। এই জিনিসগুলো জানলে তখন হচ্ছে মনে করে আপনার মানে একটু আহ মাথায় থাকবে। এইবার দেখি আমাকে এটা বলেন তো দেখি, আবরার ফাহাদ স্টেডিয়াম কোথায় অবস্থিত? বলেন তো দেখি, একটা কোশ্চেন ধরতেছে আপনাদেরকে, আবরার ফাহাদ স্টেডিয়াম কোথায় অবস্থিত?
ভাই যেগুলা যা যা ধরতেছি ঠিক আছে, হ্যাঁ একজন ওই যে 8টি স্তম্ভ লিখে দিছে, আমি হচ্ছে কমেন্টে লাভ দিয়ে দিলাম, সুজাতা দাস, ঠিক আছে, আমি হচ্ছে সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, হ্যাঁ থ্যাংক ইউ। যদিও 8টা মনে রাখা আসলে টাফ ভাই, ঠিক আছে 8টা মনে রাখা টাফ, আপনাদের দরকার নাই, মানে একটু তাও, মানে 8টা হচ্ছে যারা মনে রাখতে পারেন তাদের ভালো, আর যদি মনে না রাখতে পারেন কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ আবরার ফাহাদের বলেন, কোটসটার কথা বলতে বললাম, আবরার ফাহাদের হচ্ছে যেই কোটসটা, তারা হচ্ছে একজন বলছে প্রশ্নের প্রবলেম, আচ্ছা সেগুলোতে হচ্ছে আগে দেখে নিন আপনি পরে। হ্যাঁ এই যে সুন্দর লাগতেছে দেখে, অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে, ঠিক আছে। আচ্ছা, বলেন এবার আবরার ফাহাদ, আমি লাভ দিয়ে রাখতেছি। আচ্ছা, বলেন আবরার ফাহাদ, তিনি হচ্ছে, সরি, কি আবরার ফাহাদ স্টেডিয়াম এটা কোথায় অবস্থিত বলেন। হ্যাঁ কুষ্টিয়া, ঠিক আছে, একজন বলতেছে আমার বাড়ির সামনে, আমারও হচ্ছে মায়ের বাড়ি কুষ্টিয়া ঝিনাইদহ, ঠিক আছে, সো ওইখানে হচ্ছে আমি অনেকদিন বড় হয়েছি ওখানে, আচ্ছা ঠিক আছে, সো এটা হচ্ছে তাহলে খুবই ইম্পর্টেন্ট, তাহলে কুষ্টিয়া স্টেডিয়াম, কুষ্টিয়া স্টেডিয়ামের অপর নাম হচ্ছে আবরার ফাহাদ স্টেডিয়াম। ও আচ্ছা, আর আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে এই যে যে স্তম্ভ, এই যে স্মৃতিস্তম্ভ, এটার নকশা কে করছে বলেন তো, নকশা মানে ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন, যেহেতু জানতেছেন সবই বলে দেই, এর নকশা বা ডিজাইন কে করছে। তো মনে রাখবেন, নতে নকশা নতে নাইম, পুরা নাম মেবি নাজমুল ইসলাম বা নাজমুল হক নাইম, তো আপনাদের অপশন থাকবে, সমস্যা নাই। মনে রাখবেন নতে নকশা নতে নাইম, নতে নকশা নতে নাইম, আমার সাথে সাথে বলেন, আগ্রাসন বিরোধী স্মৃতিস্তম্ভ, নতে নকশা নতে নাইম, ঠিক আছে, নতে নকশা নতে নাইম, ঠিক আছে। আচ্ছা এগুলো একটু পড়বেন প্লিজ, এগুলো একটু পড়বেন, তিনি কি, আবরার ফাহাদ কি কি পুরস্কার পাইছে, কি কি হয়েছে, সবকিছু একটু পড়বেন, ঠিক আছে। এরপরে সংস্কৃতি মন্ত্রণালয় একটা ডকুমেন্টারি বানাইছিল, ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ, এই জিনিসগুলো একটু প্লিজ আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন, ঠিক আছে। আমি এখন আর বলবো না, এখানে হচ্ছে শেষ, এই কোশ্চেনের পড়া শেষ, বলেন সবকিছু ক্লিয়ার কিনা। ঠিক আছে, তাহলে আমাকে হচ্ছে একটু বলেন যে সবকিছু ক্লিয়ার কিনা ভাই, একটু কাইন্ডলি হচ্ছে আমাকে একটু বলেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, হ্যাঁ নাজমুল ইসলাম নাইম, হ্যাঁ এই তো ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা কুষ্টিয়া, হ্যাঁ এই তো সবাই তাহলে বলেন আমার সাথে সাথে এক নিঃশ্বাসে বলেন, এই যে টাইম হয়ে গেছে অনেক। আগ্রাসন বিরোধী স্মৃতিস্তম্ভ অপর নাম কি, আবরার ফাহাদ, ফাহাদ স্মৃতিস্তম্ভ, আচ্ছা কত তারিখ, 7ই অক্টোবর 2025 সালে উদ্বোধন করা হয়। আবরার ফাহাদ দিবস কবে, 7ই অক্টোবর, ঠিক আছে, এটা মনে হয় বলি না, এখন বললাম, খুব ইম্পর্টেন্ট, স্মৃতিস্তম্ভ এই কয়টা, 8টা। এরপরে হচ্ছে এটা কোথায় অবস্থিত, পলাশী চত্বরে, এটা নকশা কে করছে, নাজমুল নাইম, নতে নকশা নতে নাইম, ঠিক আছে। আচ্ছা পরেরটাতে চলে যায়, আর টাইম নেই। এটাও সেম কোশ্চেন, গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ এর বর্তমান নাম কি, দেখি বলেন তো, সিমিলার টাইপের কোশ্চেন। আবু সাইদ এভিনিউ, মানিক মে এভিনিউ, আবরার ফাহাদ এভিনিউ, কোনোটিই নয়, অনেক কিছু নাম চেঞ্জ হয়েছে, মনে রাখবেন যত নাম চেঞ্জ হয়েছে, যত নাম চেঞ্জ, সব নাম চেঞ্জ গুলো একটু কষ্ট করে পড়বেন, এটা একটা সাজেশন। আর যতগুলা নতুন দিবস হয়েছে, কতগুলো 8টা না 9টা যে নতুন দিবস হয়েছে, এই নতুন দিবসগুলা ভালো করে পড়বেন, তাহলে যতগুলা নাম চেঞ্জ, যতগুলা নতুন দিবস, এটা হচ্ছে সাজেশন, নিজ দায়িত্বে পড়বেন নিজে, ঠিক আছে। এটা বলেন গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ এর নাম কি। হ্যাঁ ঠিক আছে, এই তো এই যে স্বাধীনতা পদক 2000, এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক সবাই, কমেন্ট দেখতেছি টুকটাক, আমি যেগুলো সামনে আসতেছে, অনেকগুলা পিছনে চলে যাচ্ছে, দেখতে পারতেছি না। আচ্ছা, বলেন দ্রুত বলেন। ভাই আবারও বলতেছি, যারা ক্লাসে আছেন এখনো ক্লাসটা সবার মেসেঞ্জার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সব জায়গাতে শেয়ার করে দেন, সবাই মিলেমিশে একসাথে আমরা ভালো মতো ক্লাসটা করি, ঠিক আছে। সামনে এই পরীক্ষাতে না আসলে সামনেরটাতে আসবে, এটাতে না আসলে এর পরেরটাতে আসবে, ঠিক আছে। বলেন 16-র অ্যান্সার কত, বলেন 16-র অ্যান্সার কত, দ্রুত বলেন ভাই, 16-র অ্যান্সার কত, আমি এখনো দেখতেছি না 16-র অ্যান্সার কত। অনেকে বলতেছেন না রে ভাই, মানিক মিয়া এভিনিউ অন্য জায়গাতে, ঠিক আছে, মানিক মিয়া এভিনিউ তো সবার আগে বাদ, এই গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ মানিক মে এভিনিউ কেন হবে। একজন বলছে আবু সাইদ এভিনিউ, না ঠিক আছে। আচ্ছা, এগুলো আন্দাজে বলা যাবে না, এটা খুবই ইম্পর্টেন্ট। গুলিস্তানের এই যে যে এভিনিউ, এইটার নাম হচ্ছে, বর্তমান নাম হচ্ছে আবরার ফাহাদ এভিনিউ, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ যেটা ছিল, সরকার পরিবর্তনের পর সেটার নাম চেঞ্জ হয়ে হয়ে গিয়েছে আবরার ফাহাদ এভিনিউ, ঠিক আছে ভাই। আচ্ছা,
ব্যাস ঠিক আছে, আপনারা যে যেটা নিয়ে বলতেছেন এগুলো পরে পরবর্তীতে কোনো ক্লাসে আলোচনা করব, আজকে এগুলো না, বেশি না, ঠিক আছে। আচ্ছা পরেরটা বলেন দেখি। এই যে আরেকটা আসিয়ান, আসিয়ান মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, ঠিক আছে। বলেন ফার্স্টের কোশ্চেন, এটা সদর দপ্তর কোথায়? এর সূচনা সদস্য কত ছিল? সূচনা সদস্য কয়জন ছিল? অক্ষর দেখলেই বুঝতে পারবেন কয়জন ছিল। আচ্ছা আমি যেভাবে মনে রাখতাম, সূচনা সদস্যের পরে বর্তমান সদস্য কতজন বলেন? এই সব কোশ্চেনের অ্যান্সার দেন একটার সাথে আরেকটা। প্রাইমারিতে আসার মতো আমি আবারও বলতেছি, যদি বিসিএস হয়তো এইগুলা রিলেটেড ইন ডিটেলস পড়াইতাম, অনেক কিছু বলা যায় এখান থেকে রিলেটেড, কিন্তু এত কিছু লাগবে না। আপনি আমাকে বলেন আসিয়ানের সর্বশেষ দেশ কোনটা? মালয়েশিয়া, পশ্চিম তিমুর, পূর্ব তিমুর, লাওস, আচ্ছা লাওস, ঠিক আছে। বলেন আসিয়ানের সদর দপ্তর কোথায় দেখি আমাকে বলেন ভাই। আচ্ছা 17-র অ্যান্সার কত বলেন? অনেকে বলছেন লাওস। না রে ভাই, লাওস না, ঠিক করে বলেন, ঠিক করে বলেন, এখনো সময় আছে, ঠিক করে বলেন। ঠিক আছে, এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, শিওর থাকেন, আমি দিয়ে দিতেছি 100%। আসিয়ানের সর্বশেষ সদস্য দেশ কোনটি? ঠিক আছে, আসিয়ানের সর্বশেষ সদস্য দেশ কোনটি? ঠিক আছে, সর্বশেষ স্বাধীন হওয়া এশিয়ান দেশ কোনটা বলেন? সর্বশেষ স্বাধীন হওয়া এশিয়ান দেশ কোনটা? সর্বশেষ স্বাধীন হওয়া দেশ কিন্তু বলি নাই, এশিয়ান দেশ, ঠিক আছে। সর্বশেষ স্বাধীন হওয়া এশিয়ান দেশ কোনটা দেখি ভাই বলেন তো। ঠিক আছে, একজন লিখছে জাকার্তা। জাকার্তা কোনটার অ্যান্সার দিছেন? হ্যাঁ আশা করি যেটার অ্যান্সার দিছেন আমি বুঝতে পারছি, ঠিক আছে, সেটা সবাই পারে। আচ্ছা ঠিক আছে, হচ্ছে আমাকে তাহলে বলেন ভাই প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আমি যে কমেন্ট দেখতে পাচ্তেছি। আচ্ছা পূর্ব তিমুর, একজনে 100 বার পূর্ব তিমুর লিখছে। আচ্ছা 100 বার লেখার দরকার নাই, একবার লিখলেই বোঝা যাইতেছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি একবারই লেখেন, বোঝা যাইতেছে সবকিছু, ঠিক আছে। তাহলে খুবই ইম্পর্টেন্ট, ইস্ট তিমুর, ওয়েস্ট তিমুর এখনো স্বাধীন হয় নাই, ইন্দোনেশিয়া আন্ডারে আছে তো, সরি, পূর্ব তিমুর, ঠিক আছে। তাহলে আসিয়ানের সর্বশেষ সদস্য দেশ হচ্ছে পূর্ব তিমুর, আসেন। এবং সর্বশেষ স্বাধীন হওয়া এশিয়ান দেশও হচ্ছে কিন্তু ইস্ট তিমুর, পূর্ব তিমুর, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা সূচনা সদস্য ছিল কতজন? 5 জন, ঠিক আছে। বর্তমান সদস্য ছিল 10 জন। ওই পূর্ব তিমুর হয়ে গেছে কতজন ভাই বলেন তো? 11 জন, ঠিক আছে। তাহলে এই কয়টা জিনিস মনে রাখেন। আর সদর দপ্তরটা আমার মনে হয় সবারই জানার কথা, ইন্দোনেশিয়ার জাকার্তাতে, ঠিক আছে। সেই কয়টা জিনিস হচ্ছে যাতে মাথায় থাকে, সূচনা 5টা দেশ নিয়ে। থ্যাংক ইউ, এই তো বেশ ভালো পারতেছেন, আপনাদের প্রিপারেশন তো বেশ অনেক ভালো, ঠিক আছে। সবাই জাস্ট কনফিডেন্ট থাকবে, আপনাদের প্রিপারেশন অনেক ভালো, আশা করি বেশ ভালো করবেন। সাম্প্রতিক নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই, সাম্প্রতিক একটার সাথে আরেকটা রিলেট করে পড়বেন, সব কিছু মাথার মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে ভাই। আচ্ছা বেশ ঠান্ডা। আচ্ছা আসিয়ানের, তাহলে এখন আসিয়ানের সদস্য দেশ, আচ্ছা একজন মনে লিখছে আসিয়ানের সদস্য দেশ। আচ্ছা আসিয়ানের সদস্য দেশ মনে রাখতে চান তাহলে হচ্ছে বলি, আসিয়ানের সদস্য দেশগুলা কি কি, আমি একটা স্লাইড অ্যাড করি। আসিয়ানের সদস্য দেশগুলা হচ্ছে একটু বলে দিই। আসিয়ানের সূচনা দেশ কি কি ছিল? ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন। এখন আসিয়ানের যে যে সদস্যগুলো বর্তমানে আছে, এটা যদি মনে রাখতে চান আমি একটা লাইন বলতেছি, সেটা হচ্ছে মালতী টিভিতে ফিল্ম দেখলে, ঠিক আছে, জাস্ট একটা লাইন মনে রাখবেন, একটা নেমোনিক আমার সাথে সাথে মনে রাখবে। আপনাদের কমেন্ট কতজন আছে এখন? মনে হয় 1.2K আছেন, ঠিক আছে। টিভিতে ফিল্ম দেখলে, ঠিক আছে, টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, ঠিক আছে, বিসিএস হবে না, ঠিক আছে। ধরেন একটা নেমোনিক দিয়ে পড়বেন, তাহলে হচ্ছে মালতী টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, ঠিক আছে। তাহলে হচ্ছে মালতী টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, ঠিক আছে ভাই। তাহলে মালতী টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, ঠিক আছে। তাহলে এটা দিয়ে হচ্ছে আপনি মনে রাখবেন। বলেন ফার্স্টে মালতে হচ্ছে মালয়েশিয়া, আমি আর লিখতেছি না, লিখতে গেলে অনেক টাইম যাবে। টিতে হচ্ছে তিমুর মানে ইস্ট তিমুর, এরপর হচ্ছে টিভি, টিতে হচ্ছে থাইল্যান্ড, ভিতে হচ্ছে ভিয়েতনাম, ঠিক আছে। এরপরে এফ, এফে হচ্ছে ফিলিপাইন, আইতে কি বলেন? ইন্দোনেশিয়া, এল এ কি? লাওস, এম এ হচ্ছে কি বলেন? মায়ানমার, বি কই? বিতে হচ্ছে ব্রুনাই, ঠিক আছে, এটার নাম লিখে দেই, ব্রুনাই, অনেক সুন্দর একটা দেশ, ব্রুনাই। এরপরে হচ্ছে কম্বোডিয়া, সিতে হচ্ছে কম্বোডিয়া,
আর কম্বোডিয়া বললে একটার নাম মনে থাকে, সে হচ্ছে সিঙ্গাপুর। ঠিক আছে, তাহলে 11টা দেশ পরীক্ষাতে আসতে পারে, কোনো না কোনো পরীক্ষাতে আসবে। নিচের কোনটি আসিয়ানের সদস্য নয়? ঠিক আছে ভাই, নিচের কোনটি আসিয়ান, যেহেতু আমরা সবাই এশিয়ার মানুষ, তো একটু জাস্ট এশিয়ার মানুষ হিসেবে আসিয়ান নিয়ে জানা উচিত। ঠিক আছে, তাহলে বলেন আমার সাথে সাথে, তাহলে বলেন। আচ্ছা ঠিক আছে, বলেন আমার সাথে সাথে লেখেন। মালতী টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, বলেন। মালতী, সবাই আমার সাথে সাথে কমেন্টে লেখেন, মালতী টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, বলেন। মালতী টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। মালয়েশিয়া, তিমুর, ইস্ট তিমুর। ঠিক আছে, এরপরে হচ্ছে বলেন একটা একটা করে, থাইল্যান্ড, ভিয়েতনাম, এরপরে বলেন ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, বলেন মায়ানমার, এরপরে ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর। দেখেন কত সহজ। ঠিক আছে, আচ্ছা 11টা, এখানে কিন্তু টোটাল 11টা গোল্লা দিচ্ছি, 11টা সদস্য আছে। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, সদর দপ্তর ভাই, ওই যে সদর দপ্তর বললাম, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া জাকার্তা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অনেকে অনেক ভাই মনে রাখে এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। ঠিক আছে, অনেকে এমটিভি মনে রাখে, কিন্তু এমটিভি মনে রাখলে ওই টিতে আর কি ভুলে যায়, সো ওই টিতে মনে রাখছে তিমুর আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন আমার সাথে সাথে, বলেন আমার সাথে সাথে, বলেন। এই লাইনটা সবাই কমেন্টে লেখেন, এই লাইনটা সবাই কমেন্টে লেখেন। ঠিক আছে, সবাই কমেন্টে লিখতে থাকেন, আর ক্লাসে শেষ পর্যন্ত থাকেন, প্রায় শেষের দিকে চলে আসছি। শেষ পর্যন্ত থাকেন, শেষ পর্যন্ত থাকলে মাথার মধ্যে থাকবে। ঠিক আছে, অনেকে বলছেন ম্যাপ দেখে মনে রাখা সহজ, যার যেভাবে সহজ। আপনার ম্যাপ দেখে মনে রাখলে সহজ হবে, ম্যাপ দেখে রাখবেন। ম্যাপ খুব ইন্টারেস্টিং একটা জিনিস, ম্যাপ দেখে মনে রাখলে তো বেস্ট, এটার চেয়ে তো বেস্ট কিছু না হতে পারে না। ঠিক আছে, এবার বলেন দ্রুত, সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি? আমি আর আজকে ক্লাস হওয়ার সাথে সাথেই রাত্রে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার ক্লাসে যা যা পড়াইছি রিভাইজ দিবেন। একটা কোশ্চেনও যদি কমন আসে, এটাও এখান থেকে আপনার গেইন। ঠিক আছে, আচ্ছা, এবং একটা না, দেখবেন সামনে তো পরীক্ষার অনেকগুলা দিবেন, যেটাতেই পরীক্ষা দিবেন শিওর থাকেন এখান থেকে একটা দুটো কোশ্চেন পাইতেছেন। সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি? বলেন, সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি? ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে যারা লিখতেছেন একবার দেখেন, মাথার মধ্যে মনে থাকবে। ঠিক আছে, শেষ পর্যন্ত ভাই থাকেন প্লিজ, শেষ পর্যন্ত থাকলে মাথায় গিয়ে শেষ, আর বেশিক্ষণ নাই। বলেন সর্বশেষ স্বাধীন রাষ্ট্র বলছি, এশিয়ান বলি নাই কিন্তু। সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি? দ্রুত বলেন। তিমুর, দক্ষিণ সুদান, উত্তর সুদান, বসনিয়া। ঠিক আছে, আর তিমুর নিয়ে একটু পড়াশোনা করবেন। তিমুর, ইস্ট তিমুর, ওয়েস্ট তিমুর, ওয়েস্ট তিমুর এখনো স্বাধীন হয় নাই। এই তিমুর নিয়ে একটু পড়াশোনা নিজ দায়িত্বে করবেন। ঠিক আছে, নিজে করবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একজন যে যার মতো কমেন্ট টমেন্ট করতেছে। আচ্ছা, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, এখনো বলতেছি যদি লাগে ক্লাসটা হচ্ছে শেয়ার করে দেন আপনাদের তরফ থেকে, এবং যে কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে জানান। ঠিক আছে, ঠিক আছে, আমি কমেন্ট করে দিতেছি, আপনি আমাকে হচ্ছে জানান সাথে সাথে ভাই। আচ্ছা, সো তাহলে এটা সবাই জানি আশা করি, এটার অ্যান্সার হচ্ছে দক্ষিণ সুদান। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট সাউথ সুদান। এই সাউথ সুদান নিয়ে ইউটিউবে ডকুমেন্টারি আছে, এই ডকুমেন্টারিগুলো একটু দেখবেন, হিস্ট্রি দেখবেন। সাউথ সুদান অনেক কনফ্লিক্ট, অনেক কিছুর পরে এই সাউথ সুদানটা আত্মপ্রকাশ করছে। ঠিক আছে, এটা অনেক রক্তক্ষয়ী সংগ্রাম, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে। একটু কাইন্ডলি এটার ভালো মতো হিস্ট্রি জানার চেষ্টা করবেন। সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটা? দক্ষিণ সুদান। কিন্তু যদি বলে সর্বশেষ এশিয়ান স্বাধীন রাষ্ট্র কোনটা, সেটা হচ্ছে ইস্ট তিমুর। ঠিক আছে, এবার বলেন 19 নাম্বার, বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতিকে? সুন্দর একটা কোশ্চেন, এইটা আমি লিখে দিলাম 100% কোথাও আসবে। ঠিক আছে, একেবারে এক কমন। ঠিক আছে, বলেন। বলেন দেখি ভাই, বলেন, আমি সামনে দাঁড়াইলাম, আপনি একটু বলেন দ্রুত। ঠিক আছে, একটু বলেন, জাস্ট একটু দ্রুত বলেন, বললে হচ্ছে মাথায় থাকবে। 19-এর বি, তোপা দাস বলতেছে 19-এর বি। মনির ইসলাম খ, ফখরুল ইসলাম খ। আচ্ছা, আদিবা ইসলাম 26তম। বাংলাদেশের বর্তমান 26তম। আচ্ছা, 26তম পরে, ওটা পরে, আগে বলেন এটার নাম কি, অ্যান্সার কি? ঠিক আছে, আচ্ছা বলেন ভাই, বলেন দ্রুত বলেন, এই যে শেষ 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 করে দিব, বেশি দেরি করব না, শেষ। হ্যাঁ
বাংলাদেশের নতুন যে বিচারপতি, এখান থেকে প্রধান বিচারপতি তিনি হচ্ছে কততম? তিনি হচ্ছে 26তম। ঠিক আছে, 26তম। এই 2026 আসতেছে, এখান থেকে মনে রাখেন 2026 সালে প্রবেশ করতেছে 26তম বিচারপতি। এইভাবে মনে রাখেন 26তম বিচারপতি এটা পরীক্ষাতে আসবে, এবং তার নাম হচ্ছে শ্রদ্ধেয় রেসপেক্টেড জুবায়ের রহমান চৌধুরী। তিনি অবশ্যই প্রধান বিচারপতি, অত্যন্ত রেসপেক্টেড একটা পার্সন। তো এখান থেকে দেখি, আমাকে বলেন তো, এখান থেকে যে প্রধান বিচারপতিকে নিয়োগ দেয় কে? প্রধান বিচারপতিকে নিয়োগ দেন কে? দেন না, দেয় না, নিয়োগ দেন কে? বলেন, প্রধান বিচারপতিকে নিয়োগ দেন কে? আশা করি সবাই জানি প্রধান বিচারপতিকে নিয়োগ দেয় হচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতি। ঠিক আছে, মহামান্য রাষ্ট্রপতি। তো মহামান্য রাষ্ট্রপতি হচ্ছে এটাকে নিয়োগ দেন। আচ্ছা, এবার দেখি বলেন তো একটা কোশ্চেন ধরতে পারি কিনা। আগের বিচারপতি কে ছিল? ঠিক আছে, মানে আগের বিচারপতি হচ্ছে মানে কে ছিল? 25তম কে ছিল এটা বলতে পারেন। আর আরেকটা মৌলিক জিকে ধরি, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিল? দেখি বলেন তো, প্রথম প্রধান বিচারপতি কে ছিল? এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিল? ঠিক আছে ভাই, এই যে এরই মধ্যে দিয়ে হচ্ছে ক্লাসটা শেষ। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে পরবর্তীতে হচ্ছে আবার অন্যান্য কথাবার্তা বলবো। আর দেখেন এখানে হচ্ছে একটা নোটিফিকেশন আছে আপনাদের জন্য, নোটিশ আছে আপনাদের 2 তারিখ প্রাইমারি উপলক্ষে বাছাইকৃত মডেল টেস্ট হচ্ছে পরীক্ষা শুরু হয়ে গেছে, কার্যক্রম শুরু, দেখতেই পারতেছেন 26শে ডিসেম্বর। সো কাজ আমাদের শুরু হয়ে গেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে একটা। তো শেষ বেলায় রিভিশন সহ পড়তে পারলে দেখেন বিকাশ রকেট নগদ সব নাম্বার দেয়া আছে। কেউ যদি ভর্তি হতে চান 99 টাকা পেমেন্ট করে এটা ভর্তি হতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে আবারও বলতেছি, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে দেখেন আজকে যতগুলা ছিল আমি সবগুলা একবার দেখায় দেই। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে দেখেন, তাহলে হচ্ছে আজকে ক্লাস শুরু করছিলাম জিকে দিয়ে, মৌলিক সাম্প্রতিক ক্লাস। ঠিক আছে, তো হচ্ছে এই আমি উপসা আপনাদের সাথে আছি সব সময়। তো হচ্ছে এই যে আমাদের যে ক্লাসটা, তো এই ক্লাসে হচ্ছে আমি দেখেন সাম্প্রতিক জিনিসগুলো পড়ানোর চেষ্টা করছি। হ্যাঁ, রিফাত আহমেদ, উনি হচ্ছে 25তম। থ্যাংক ইউ। প্রধান বিচারপতিকে নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি। আর বলেন প্রথম কে ছিলেন? এটা তো পারার কথা, বলেন। খুবই রেসপেক্টেড পার্সন, আবু সাদাত মোহাম্মদ সায়েম। ঠিক আছে, আচ্ছা, দেখেন কি কি ক্লাস নিচ্ছে আজকে, কি কি ক্লাস নেওয়া হয়েছে একটু দেখেন। কি কি কোশ্চেন? শহীদ ওসমান হাদি নিয়ে দেখেন একটার থেকে মিনিমাম 20-30টা কোশ্চেন পড়াইছি একটা কোশ্চেনের মধ্যে, ফার্স্ট কোশ্চেনে 2 নাম্বার। এরপরে প্রথম প্রজন্ম ভিত্তিক ধূমপান কোথায়? মালদ্বীপে। শহীদ ওসমান হাদির ছদ্মনাম কি ছিল? সীমান্ত শরীফ। ম্যারাথন একবারে বলে যায়। সম্পূর্ণ নাম শরীফ ওসমান গনবিনী হাদি। আসন 8-এর ক, স্বতন্ত্র। সাহিত্যকর্ম এই যে লাভায় লালসার পূবের আকাশ। ঠিক আছে, এরপরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আরবি ভাষার শব্দ আমরা জানি, মালদ্বীপে নিষিদ্ধ করছে। প্যানোরামা একটা ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি প্রোগ্রাম বিবিসি এর। ঠিক আছে, ব্যাস, এই তো, কত সহজ। নতুন 100 টাকার নোটে কোনটা? 100 টাকা সুন্দর মানে সুন্দরবন। ঠিক আছে, আচ্ছা, 2 টাকার নোটে হচ্ছে রায়ের বাজার বদ্ধভূমি। 5 টাকায় গ্রাফিটি 24, 10 টাকায় গ্রাফিটি 24, 200 টাকায় 24, 20 টাকায় 20 বিহার 50 সংগ্রাম। ঠিক আছে, জয়নুল আবেদিনের সংগ্রাম। ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা কারাবরণ করেই হয়েছে, তিনি হচ্ছে মারওয়ান বারগুতি। ঠিক আছে, এরপরে 6 নাম্বার, প্রথম ব্যক্তি হিসেবে টেস্টে সেঞ্চুরি করেন মুশফিকুর রহমান। থ্যাংক ইউ, মুশফিকুর রহিম। এরপর হচ্ছে 36 আওয়ার্স অফ বিট্রিয়াল, এটা দেখতে বলছিলাম আপনাদেরকে, পিলখানা হত্যাকাণ্ড, পিলখানা ট্র্যাজেডি নিয়ে। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি, বারবার বলতেছি। বাংলাদেশে বাণিজ্যিকভাবে 5G পয়লা সেপ্টেম্বর 2025। ঠিক আছে, পয়লা সেপ্টেম্বর 2025। 2026 সালে 23তম বিশ্বকাপের মাস্কট কয়টি? 3টি। আপনারা সুন্দর সুন্দর বলছিলেন নাম, সব এগুলো মনে রাখবেন। জুলাই যোদ্ধা হিসেবে 1834, এগুলো আমরা জানি। 23 নভেম্বর 2025 পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল 56টি। ব্যাস, অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 77.9%। এটা একটু পড়বেন, একটা কোশ্চেন মুখস্থ। ঠিক আছে, আমাকে জানান যে ক্লাসটা কেমন লাগলো। সবাই হচ্ছে একটু জানান যে ক্লাসটা ঠিকঠাক আছে কিনা, সব কেমন লাগলো। আগ্রাসন বিরোধী স্মৃতিস্তম্ভ, এটা নিয়ে অনেক কথা বললাম আবরার ফাহাদকে নিয়ে। ঠিক আছে, শ্রদ্ধেয় আবরার ফাহাদকে নিয়ে অনেক কথাবার্তা বললাম। আচ্ছা, গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ, সেটা হচ্ছে আবরার ফাহাদের যত নাম চেঞ্জ পড়তে বললাম। যতগুলা নতুন দিবস হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে, কোন দিবস কবে, সব কয়টা দিবস হচ্ছে বাসায় পড়ে ফেলবেন। ঠিক আছে, আজকে আর লেখাইতে পারলাম না, এত টাইম নেই। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে পরের দিন লেখাই দিবেন। আসিয়ানের দেশ নিয়ে মনে রাখার টেকনিক বললাম, মালতী ওইটা নিয়ে, সদর দপ্তর, বর্তমান সদস্য, এগুলো সব বললাম। ঠিক আছে, সো তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস। সর্বশেষ স্বাধীন রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান। আর হচ্ছে ভাই বাংলাদেশের প্রথম
সরি, বর্তমান প্রধান বিচারপতি হচ্ছে জুবায়ের রহমান চৌধুরী। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পড়া। ঠিক আছে, তাহলে আমাকে বলেন যে আমাদের ক্লাসটা হচ্ছে কেমন লাগলো। সো একটু মানে আমি সবাইকে যারা ক্লাস করছেন শেষ পর্যন্ত আপনাদের জন্য একটা ধন্যবাদ দিয়ে দিতেছি আমি কমেন্টে। ঠিক আছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা, যারা আমাকে থ্যাংক ইউ বলতেছেন আপনাকে আমি কমেন্ট করে দিছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ক্লাসটার জন্য, এবং সবাই জাস্ট এই জিনিসটাই দেখেন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আবু সাদাত মোহাম্মদ সাহেব। ঠিক আছে, আচ্ছা, আপনারা ক্লাস আরও চান কি না পেজে মেসেজ দিবেন। আপনাদের যদি ক্লাসটা ভালো লাগে অথবা কোনো কিছু ভালো না লাগে সেটাও আমাকে জানাতে পারেন। ঠিক আছে ভাই, আচ্ছা, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। সবাই হচ্ছে মানে অনেক ইন্টারেস্টিং ভাবে ক্লাসটা করছেন। ঠিক আছে ভাই, ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, যারা বলতেছেন, হ্যাঁ থ্যাংক ইউ, যারা যারা বলতেছেন সবাইকে হচ্ছে ধন্যবাদ। ঠিক আছে, যারা যারা বলতেছেন সবাইকে ধন্যবাদ। যাদের হচ্ছে ক্লাস, হ্যাঁ, অনেকে বলছে ইনফরমেটিভ ক্লাস। আচ্ছা, হ্যাঁ, এই তো ক্লাসটা শেষ। ঠিক আছে, আবার কবে ক্লাস হবে জানি না, দেখি কবে ক্লাস নেওয়া যায়। ঠিক আছে, আপনাদের হচ্ছে প্রাইমারি পরীক্ষার জন্য হচ্ছে আপনাদেরকে কি বলবো, মানে মোটিভেশন বা বলার আসলে কিছু নাই। তো জাস্ট এই জিনিসগুলো হচ্ছে বোর্ডে এরকম চলতেছে, বোর্ডে এটা একটু দেখে নিয়েন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। যারা যারা বলতেছেন খুব ভালো ক্লাস, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি বলতেছি আমার কোনো পেজ আছে কিনা, না আমার কোনো পেজ বা কোনো কিছু নাই, আমি একদম জাস্ট হচ্ছে আমি আসলে শখের বসে জাস্ট পড়াইতেছি। ঠিক আছে, সো একটু জাস্ট আপনাকে একটু বলেন যে হচ্ছে এইটাই পেজ, আমাদের একটাই বিজয় যাত্রা পেজ। সো এখান থেকেই হচ্ছে যা যা লাগবে দেখেন, আপনাদের সবকিছু এখানে লেখা আছে। আচ্ছা, আবার কবে ক্লাস নিব দেখি, আমি খুব শীঘ্রই জানাই দিব যখনই ক্লাস নিতে পারি। আচ্ছা, আচ্ছা, আমার আইডি জাস্ট নর্মাল, আমার আইডি যেটা, আমার নাম অপু সাহা, সেটাই হচ্ছে আমার আইডি, আমার আর কোনো পেজ বা কোনো কিছু নেই। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, না আমার কোনো পেজ বা কোনো কিছু নাই ভাই, আমার কোনো, জাস্ট হচ্ছে এই পেজটা এখান থেকেই ক্লাস নিতেছি। ঠিক আছে, আমার জাস্ট হচ্ছে আইডি থেকে আমি এই যে আমার নাম লিখে দিতেছি, এই নাম লিখে দিয়ে আমার হচ্ছে অপু সাহা, এটা দিয়ে লিখলেই হচ্ছে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে সবাই ভালো থাকবেন, এবং যারা যারা ভর্তি হতে চান এখনই হচ্ছে টাকা পাঠিয়ে জাস্ট এই নাম্বারে, এটা হচ্ছে একটা আপনাদের জন্য বাসায় কিন্তু 500 প্রশ্নের একটা মডেল টেস্ট, আর সাথে একটা পিডিএফ দেখলাম ভাইরা অনেক কষ্ট করে এটাই করা হয়েছে। শেষ বেলায় রিভিশন দিয়ে হচ্ছে এটা যদি পড়তে পারেন আশা করি 70-80 নাম্বার হচ্ছে এটা তো মানে হচ্ছে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, পিডিএফ পেয়ে যাবেন, আশা করি কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, যারা হচ্ছে বলতেছেন অনেক সুন্দর ক্লাস, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে সবার জন্য তাহলে শুভকামনা, আশা করি সবাই খুব ভালো করে পরীক্ষা দিবেন, এবং সাধারণ জ্ঞান নিয়ে কখনো কোনো ভীতি রাখবেন না, কোনো ধরনের ভয় ভীতি, কোনো ধরনের কোনো কিছু হচ্ছে মানে রাখবেন না। ঠিক আছে, আর যারা যারা ক্লাসের ব্যাপারে বলতেছেন পজিটিভলি, ক্লাসটা কেমন লাগলো বা আরও কোনো কিছু ইমপ্রুভ করা যায় কিনা আমাকে জানায়েন। ঠিক আছে, তাহলে সবার কাছে হচ্ছে এটাই রিকোয়েস্ট থাকলো। আশা করি হচ্ছে ভালো করে পড়বেন, এবং প্রতিটা টাইম, প্রতিটা সেকেন্ড হচ্ছে ইচ অ্যান্ড এভরি সেকেন্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্লাসে যেরকম ইম্পর্টেন্ট আপনারও হচ্ছে প্রত্যেকটা জিনিস সেকেন্ড এক একটা সময় ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই, তাহলে একটু জাস্ট বোর্ডের এটা থাক, আপনারা সবাই দেখতে থাকেন, এবং কেউ ভর্তি হলে সাথে সাথে হচ্ছে জানায় দেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে থ্যাংক ইউ সবাই, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, আজকের মতো হচ্ছে এখানেই শেষ করতেছি।